একজন ভিক্ষুক যার কাছে কিছু নাই, সেও আল্লাহ রাব্বুল আলামিনের এই রাজ্জাক গুণের আমল করে এই গুণের মাধ্যমে সে কিভাবে সম্পদ সৃষ্টি করতে পারবে। একবার ঠান্ডা মাথায় কল্পনা করে দেখুন তো, ভিতর থেকে কাবাটা টান দিয়ে উঠাই ফেললে কে কাকে সিজদা করতেছে। এই হাতটা ঠান্ডা মাথায় দেখেন, এই হচ্ছে আলিফ, এই হচ্ছে 3টা লাম, এই হচ্ছে হা, হুবাহু আল্লাহু লেখা। কেউ কখনো নিজের হাতটা দেখেছেন? নিজের হাতটা দেখে কখনো ভাবছেন যে আমার আঙুলগুলো এমন কেন? মানুষের ভিতরেই টাইম মেশিন লুকায়িত আছে, যে টাইম মেশিনের মাধ্যমে সে সময় এবং স্থান নিয়ন্ত্রণ করতে পারে। কিভাবে আমাদের হাড় আর মাংসের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহ বা কাবা লুকিয়ে আছে, এ সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। ফুলসিলা, চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধার। বাস্তবিক অর্থে এটা কি? এটা হচ্ছে সত্যের পথ। ওলি আউলিয়া থেকে শুরু করে যত আলেম ওলামা আছে সবাই ওই কিয়ামত ভৌতিক রূপ নিয়ে আলোচনা করে, মৌলিক রূপ নিয়ে কেউ আলোচনা করে না। আমরা অধ্যায় 7 নামই দিয়েছি ইবলিস নামা। কেন নামাজ আমাদের মেরাজ স্বরূপ, সে সম্পর্কে আমরা বুঝতে পারবো এবং তারাও বুঝতে পারবে। সে এমন অভিজ্ঞতা যে আপনি নিজে দেখবেন যে আপনার জানাজা আপনি পড়তেছেন। কবরস্থান এমনই একটা জায়গা যেখানে ওলিরা হচ্ছে তাদের বাসর ঘর সাজায়। যদি আমাদের ইবলিস মহাশয় না থাকতো, যদি শয়তানই না থাকতো, তাহলে বাস্তবিক অর্থে আমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সেই পরীক্ষাগারে উত্তীর্ণ হতে পারতাম না। ইনফ্যাক্ট আমরা পরীক্ষাগারে হচ্ছে ঢুকতেই পারতাম না। এই বই বাস্তবিক অর্থে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান আমার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিলেন। আমি কিন্তু এটার লেখক না, বা আমি এটার তৈরিকর্তাও না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা ডিভাইন কোডেক্সের নতুন একটি পর্বে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের পর্বটি অবশ্যই বিশেষ একটি পর্ব। এই পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, হাফেজ সাইফুল্লাহ মনসুর, বিশিষ্ট কোরআন গবেষক ও লেখক এবং আধ্যাত্মিক চিন্তাবিদ, তার নিজের লেখা একটি বই নিয়ে, যে বইয়ের ভেতরে তিনি যা লিখেছেন, সে মূলত যা বুঝাতে চেয়েছেন আমাদেরকে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আপনাদের সাথে সঞ্চালনায় আছি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। চলে যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আপনার আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনার যে ইনসান ইলাহি দ্য ডিভাইন বায়োলজি, যে বইটি আজকে আপনি আমাদের হাতে তুলে দিয়েছেন, একটা মোটামুটি সারসংক্ষেপ আমরা দেখেছি। দর্শকদের মূলত এই বইয়ের বিস্তারিত আমাদের তো একটা ভিডিওতে দেওয়া সম্ভব না, আমরা সারসংক্ষেপ একটু দেওয়ার চেষ্টা করব। জি জি জি। আপনি যে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আমি যেটা দেখেছি, আপনি একটু দেখেন যে এই বইয়ের ভিতরে আমি কয়েকটা পয়েন্ট দেখেছি। পয়েন্টগুলো নিয়ে দর্শকদের মাঝে কিছু প্রশ্ন আসতে পারে। তার পরিপ্রেক্ষিতে আপনার সাথে আমি কয়েকটা প্রশ্ন শেয়ার করি। আপনি যদি দর্শকদের একটু সারসংক্ষেপ দেন, তাহলে হয়তো দর্শকদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। আপনি যেমন আপনি প্রথম অধ্যায়ে যারা উল্লেখ করেছেন, তার ভিতর থেকে আমি একটা প্রশ্ন আপনাকে করি। আমরা সাধারণত জানি যে আমরা সাধারণত মাটির তৈরি পুতুল বা মাটির তৈরি মানুষ, কিন্তু আপনি বইয়ের মধ্যে উল্লেখ করেছেন যে মানুষের ডিএনএর গভীরে খোদ স্রষ্টার একটা সোর্স কোড থাকে। জি জি জি, আপনি এটা বইয়ের ভিতরে উল্লেখ করেছেন। এখন আমার বা সাধারণ মানুষের একটা জানার বিষয় থাকে, তাহলে কি আমরা মাটির পুতুল নাই, বা আমরা মাটির মানুষ না, কি মানে বিষয়টা একটু যদি খোলাসা করে বলতেন আমাদের হয়তো বুঝতে সহজ হতো। যে সুন্দর কথা বলেছেন। দেখুন, এখানে আপনার কথা অনুসারে কথা ঠিক আছে যে আমি বাস্তবিক অর্থে এখানে বলেছি যে বইয়ের ভিতরে প্রথম অধ্যায়ে আমি এ ব্যাপারে আলোচনা করেছি যে আসলে আমরা কোনো সাধারণ মাটির পুতুল নয়, আমাদের মাঝে স্বয়ং স্রষ্টার একটা সোর্স কোড বিদ্যমান রয়েছে। ডিএনএর মাঝে একটা সোর্স কোড, আমাদের ডিএনএর মাঝে স্রষ্টার একটা সোর্স কোড বিদ্যমান রয়েছে। তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা হচ্ছে এভাবে তো আর করা পসিবল না। যারা আমার এই ইনসান ইলাহি দ্য ডিভাইন বায়োলজি এই বইটা কিনবে বা এই বইটা পড়বে, ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাদেরকে এনশিওর করতে পারি যে এই বইটা পড়ার পূর্বে আপনি যেই মানুষ থাকবেন, এই বইটা পড়ার পর আর আপনি সেই মানুষ থাকবেন না। আপনি একজন মহা মানুষে পরিণত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি একটা মহামানব হবেন, একটা সুপারম্যানে পরিণত হয়ে যাবেন। তো আমি আপনার প্রথম অধ্যায় নিয়ে যেহেতু আপনি আলোচনা করছেন, তো প্রথম অধ্যায় আসলে আমি কি কি আলোচনা করেছি এই বইতে, এটা হচ্ছে আমি একটু সারসংক্ষেপ তুলে ধরছি। আমরা প্রথম অধ্যায়, আমাদের প্রথম অধ্যায়ের আপনার টাইটেল ছিল হচ্ছে সৃষ্টির আদিবিন্দু আমি কি সেই গোপন সিন্ধুক। এখানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে তার অস্তিত্ব প্রকাশ করেছেন, আমাদের মাধ্যমে তার নিজেকে প্রকাশ করেছেন। এ কারণে এক অধ্যায়, প্রথম অধ্যায় 1-এ আমরা বললাম যে সৃষ্টির আদিবিন্দু আসলে কি ছিল, আমি কি সেই গোপন সিন্ধুক। তো এটার মধ্যে আসলে এই সম্পূর্ণ অধ্যায়ের মধ্যে আবার 12টা উপ অধ্যায় রয়েছে। এই 12টা উপ অধ্যায়ে আমার দর্শকরা বা যারা হচ্ছে বইটি নিবে তারা কি কি শিখবে, এইগুলো আমি একটু আলোচনা করছি। দেখুন,
এক নম্বরে ভূমিকা আছে, ভূমিকা হচ্ছে আয়নার পেছনে মহাজাগতিক কারিগর, আয়নার পেছনের মহাজাগতিক কারিগর। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আমরা বিস্তারিত জানতে পারবো। এরপর আমরা প্রথম উপঅধ্যায়ে আমরা জানবো কোন ধ্বনির কোয়ান্টাম বিশ্লেষণ, আদমের ডিএনএতে ঈশ্বরের সোর্স কোড। এখানে আমরা স্ট্রিং থিওরি এবং পবিত্র কালামে পাকের সূরা হিজর থেকে এটা প্রমাণ করে দিয়েছি যে বাস্তবিক অর্থে আদমের ডিএনএর ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের সোর্স কোড বিদ্যমান ছিল। এরপর আমরা জানতে পারবো ফেরেশতাদের সেজদার নেপথ্য মাটির আদম নাকি ভিতরে নূরে ইলাহি। কাকে ফেরেশতারা মূলত সেজদা করেছিলেন, শুধুমাত্র মাটির আদমকে নাকি নূরে ইলাহিকে? এ ব্যাপারে ইবলিসের ভুল ও কে আছে ফাসির জিনিসটা কি, এ সম্পর্কে আমরা জানবো। এরপর আমরা জানবো যে মির রুহি, আমার রুহ থেকে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়ানাফাকতু ফীহি মির রুহি, আমার রুহ থেকে রুহ ফুৎকার করে দিয়েছি। এই আমার রুহ থেকে রুহ ফুৎকার করে যে দেওয়া, এখানে বায়োলজিক্যাল হার্ডওয়্যারের ডিভাইন সফটওয়্যার ইনস্টলেশন প্রসেস কি, এটা সম্পর্কে আমরা জানতে পারবো। এরপর আমরা কাবা বনাম কলব সম্পর্কে জানতে পারবো, যে পাথরের ঘর বনাম রক্ত মাংসের জীবন্ত বায়তুল্লাহ, যেখানে হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কাবা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, সেভাবে মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বিরাজমান থাকে, এটা আমরা হাদিসে কুদসি থেকে এখানে প্রমাণ করেছি ইনশাআল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আমরা জানতে পারবো ইবলিসের বস্তুবাদী দৃষ্টি, কেন সে আদমের ভিতরে খোদাই আমানত দেখতে পেল না, অন্য সব ফেরেশতারা পেল, কিন্তু কেন ইবলিস দেখতে পেল না, এ ব্যাপারে আমরা জানবো। এরপর আমরা জানবো আল্লাহ কি নিরাকার নাকি মানুষ তার সিফাতের বা গুণাবলীর সাকার রূপ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র হাদিসে কুদসি থেকে আমরা প্রমাণ করে দিব ইনশাআল্লাহ তাআলা। এরপর আমরা জানবো মানা আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে নিজেকে চিনলো সে তার রবকে চিনলো। এই কথার পরিপ্রেক্ষিতে নিউরোসায়েন্স অনুযায়ী নিজেকে চেনার মাধ্যমে রবকে চেনার বাস্তবিক উপায় কি, এটা আমরা এখানে জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। একই সাথে আমরা এরপরে জানবো যে আসমান ও জমিন ধারণ করতে পারে না, কিন্তু মুমিনের কলব পারে, এর কোয়ান্টাম ব্যাখ্যা বাস্তবিক অর্থে কি, হলোগ্রাফিক ইউনিভার্স। এখানে বাস্তবিক অর্থে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন যে আসমান জমিন যেটা ধারণ করতে পারে নাই, কিন্তু মুমিনের কলব সেটা পেরেছে। তো মুমিনের কলব কি ধারণ করলো, সে ব্যাপারে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। হলোগ্রাফিক ইউনিভার্স সম্পর্কে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এখানে আমরা জানবো যে খলিফা মানে শুধুমাত্র প্রতিনিধি নয়, বরং আল্লাহর পূর্ণাঙ্গ প্রতিমূর্তি। সহিহ মুসলিমের হাদিস দিয়ে এটা আমরা ব্যাখ্যা করেছি, এটা আমরা সেখান থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা। এরপর আমরা জানবো আলাস্তু বিরব্বিকুম, রুহানি জগতে আমাদের দেওয়া সেই কথা বা সেই ওয়াদার বাস্তবিক অর্থে এপিজেনেটিক মেমোরি কি, এ সম্পর্কে আমরা জানবো। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, যেই ওয়াদা আমরা রুহের জগতে বসে দিয়ে এসেছি, সেই ওয়াদার এপিজেনেটিক মেমোরি সম্পর্কে আমরা এখানে জানবো ইনশাআল্লাহ তাআলা। এরপর আমরা উপসংহারে জানবো যে তুমি কি সেই গোপন কিতাব যার প্রতিটি অক্ষরে ঈশ্বর কথা বলেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এর এমন কি কোনো গোপন কিতাব আমরা নিজেরা, আমাদের মানবদেহ, আমরা নিজেরা যার মাধ্যমে প্রতিটি অক্ষরে অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন, এ সম্পর্কে আমরা জানবো। সুতরাং আপনার প্রশ্ন ছিল প্রথম অধ্যায়ের ব্যাপারে যে আদমের ডিএনএতে ঈশ্বরের সোর্স কোড। তো এই যে কিছু আমি এখানে বললাম, এই যে 11 থেকে 12টা উপ অধ্যায়ে যা কিছু আমি বললাম, সব কিছু আমরা একটি অধ্যায়ের মাধ্যমে জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সারসংক্ষেপে কেউ যদি এই ইনসানি ইলাহি বইটি পড়ে এবং এই বইয়ের প্রথম অধ্যায়ের 12টা উপ অধ্যায়ে মনোযোগ দিয়ে পড়ে, তাহলে বাস্তবিক অর্থে সে তার এবং তার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশিত হওয়ার এমন এমন নিগূঢ় তত্ত্ব সম্পর্কে জানবে যে সে আর কোনো সাধারণ মানুষ থাকবে না, তার জীবনে কোনো প্রবলেম ইনশাআল্লাহ তাকে আর ফেস করতে হবে না। কারণ যে ব্যক্তি নিজেকে চিনে গেল, সে তার রবকে চিনে গেল। যখন আমরা আমার রবের অস্তিত্ব আমার নিজের শরীরের ভিতর দেখতে পাবো, আমার রবের সিফাতের প্রকাশ আমাদের শরীরের ভিতর দেখতে পাবো, তখন আমরা সাধারণ মানুষ থাকবো না, আমরা মহামানবে পরিণত হয়ে যাব। আশা করি উত্তরটি পেয়েছেন। এটা আমি প্রথম অধ্যায়ের কথা বললাম। এরকম অধ্যায় আছে আমাদের কয়টা? 12টা অধ্যায় আছে। 12টা অধ্যায়ে 144টা উপ অধ্যায় আছে, মানে প্রত্যেকটা অধ্যায়ে 12টা করে উপ অধ্যায় আছে। এখানেও আধ্যাত্মিকতা এবং রুহানিয়াত এবং ইলমুল হুরুফ, ইলমুল নুজুম, ইলমুল আদাতের অনেক নিগূঢ় তত্ত্ব রয়েছে, যেটা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। বছরে কয় মাস? 12 মাস। 12 মাস। যাক, আমরা এক যুগে কয় বছর? 12 বছর। 12 বছর। আমার এই বইতে 12টি অধ্যায় রয়েছে, প্রত্যেকটা অধ্যায়ে 12টি করে উপ অধ্যায় রয়েছে। 12 আর প্লাস 1, 12কে যদি আমি ভাঙি 1 + 2 = কত হয়? 3।
3 কি? 3 হচ্ছে ঈশ্বর সংখ্যা বা গডস নাম্বারের প্রথম নাম্বার, 3, 6, 9। 3 কি রিপ্রেজেন্ট করে? আল্লাহ রাব্বুল আলামিনের 3টা সব থেকে পাওয়ারফুল গুণকে রিপ্রেজেন্ট করে। একটা হচ্ছে সৃষ্টির গুণ, আর একটা পালনের গুণ, আর একটা হচ্ছে ধ্বংসের গুণ। বুঝতে পেরেছেন? কুয়াকাটায় আপনারও হোক না 5 স্টার স্টুডিও অ্যাপার্টমেন্ট, আপনি নিশ্চিন্তে পেতে পারেন মাসিক 1 লাখ থেকে 1,20,000 টাকা পর্যন্ত ইনকাম। প্রথম অধ্যায় সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম যে তার ভিতরে মূলত বইয়ের কি কি আলোচনা হবে। দ্বিতীয় অধ্যায়ে আপনার একটা আলোচনার বিষয় এখানে, জি। বিজ্ঞান বলে মগজ কেবল কিছু নিউরনের সমষ্টি, আমাদের মাথার ভিতরে যে মগজ সেটা কিছু নিউরনের সমষ্টি। জি। কিন্তু আপনি বলেছেন যে এই খুলির ভিতরে মগজ নাকি আরশে আজিমের সিগন্যাল রিসিভার, মানে সিগন্যাল রিসিভ করে। তাহলে রাতের অন্ধকারে মানুষের ব্রেন কিভাবে অন্য ডাইমেনশনের দরজা খুলে দেয়? অবশ্যই এ ব্যাপারে কিভাবে অন্য ডাইমেনশনের দরজা খুলে দেয়, কিভাবে অন্য ডাইমেনশনের সিগন্যাল রিসিভ করে, কিভাবে তার মস্তিষ্ক নর্মাল মস্তিষ্ক থাকে না, বরঞ্চ একটা মহামানবের মস্তিষ্কে পরিণত হয়, কিভাবে সে ওই বাণীর রিসিভার হয়ে যায়, এ সম্পর্কে আমি এই বইয়ের দ্বিতীয় অধ্যায়ে আলোচনা ইনশাআল্লাহ। তো আমি যদি কেউ ইনসানি ইলাহি দ্য ডিভাইন বায়োলজি বইটা পড়ে, এর দ্বিতীয় অধ্যায় পড়লে সে যে 12টা টপিক সম্পর্কে বিস্তারিত জানতে পারবে উপ অধ্যায়ে, সে সম্পর্কে আমি আলোচনা করছি। এখানে আমাদের দ্বিতীয় অধ্যায়ের হচ্ছে প্রধান যে টাইটেল ছিল সেটা হচ্ছে খুলির নিচে লুকানো আরশ। তো যদি আমরা খুলির নিচে লুকানো আরশের কথা দেখি, তাহলে আমরা প্রথম উপ অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ের 2.1 বা প্রথম উপ অধ্যায়ে আমরা জানবো মস্তিষ্কে নিউরোপ্লাস্টিসিটি ও আল্লাহর মুসাব্বির বা আকৃতি দানকারী গুণের প্রকাশ। আল্লাহু আকবার, খুব মারাত্মক লেভেলের একটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আকৃতি দান করে সবকিছুর, তাই না? জি জি। তাহলে এই যে মোবাইলটা আপনি দেখতেছেন, এই যে ল্যাপটপটা দেখতেছেন, এই ল্যাপটপের আকৃতি কে দান করেছে? আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। কার মাধ্যমে দান করেছে? মানুষের মাধ্যমে। এই মানুষ এই আকৃতি দানের যে গুণ, এই যে শক্তি, এটা কোথা থেকে পেল? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো তো আসমান থেকে একটা মোবাইল নাজিল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কিন্তু এই ল্যাপটপটা নাজিল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই ক্যামেরা নাজিল করে নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করছে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাধ্যমে তার এই গুণের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এ কারণে আমরা প্রথম উপ অধ্যায় জানবো যে মস্তিষ্কে নিউরোপ্লাস্টিসিটি ও আল্লাহর মুসাব্বির বা আকৃতি দানকারী গুণের প্রকাশ। এরপর আমরা জানবো পাইনিয়াল গ্ল্যান্ড বা লতিফায় আকফা, তৃতীয় নয়ন নাকি আল্লাহকে দেখার জানালা। এই যে তৃতীয় নয়ন, ডাইমিথাইল ট্রিপটামিন ও মেলাটোনিন হরমোন যেখান থেকে ক্ষরণ হয়, এটা কি বাস্তবিক অর্থে শুধু তৃতীয় নয়ন নাকি আল্লাহকে দেখার জানালা? আল্লাহকে দেখা বলতে তো সরাসরি আমরা আল্লাহকে দেখতে পারবো না। আল্লাহকে দেখার জানালা কি, কিভাবে আল্লাহর অস্তিত্বকে বোঝা যায়, তার নূরকে দেখা যায়, সেই বিস্তারিত আলোচনা আমার এই যে 2.2 উপ অধ্যায় এখানে আমি করেছি। আমরা 2.3 উপ অধ্যায় দেখবো স্মৃতিশক্তি ও হাফিজ গুণ, মানুষের মেমোরি চিপে লাউহে মাহফুজের ডাটা ব্যাকআপ কিভাবে হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা এখানে করা হয়েছে। আমরা তার পরবর্তীতে দেখব কল্পনা শক্তি বা ইমাজিনেশন পাওয়ার, যেখানে মানুষ আল্লাহর খালেক গুণের মতো সৃষ্টি করতে পারে, এটা আমরা দেখব। ঠান্ডা মাথায় ভাবুন তো, এই যে আমরা আজকে আমাদের আশেপাশে ট্রেন দেখতে পাচ্ছি, আমাদের আশেপাশে কার দেখতে পাচ্ছি, আমাদের এরোপ্লেন দেখতে পাচ্ছি, আমরা যা কিছু দেখতে পাচ্ছি সব কিছু বাস্তবিক অর্থে আল্লাহ রাব্বুল আলামিনই তৈরি করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাধ্যমে তৈরি করেছেন। মানুষ এই স্ট্রাকচার তৈরি কিভাবে করলো? কে তাকে শিখিয়েছে? কে তাকে এসে বলেছে যে এভাবে তুমি প্লেন তৈরি করো, এভাবে তুমি ল্যাপটপ তৈরি করো, এভাবে তুমি হচ্ছে তোমার হচ্ছে ক্যামেরা তৈরি করো? কে শিখিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছে। আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় রব আল্লামাল কুরআন, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে শিক্ষা দিয়েছেন। নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবিক অর্থে আমরা এই অধ্যায়ে যখন 2.4 পড়ব, তখন সেখানে আমরা ইমাজিনেশন পাওয়ারের মাধ্যমে মানুষ আল্লাহর খালেক গুণের মতো কিভাবে সৃষ্টি করতে পারে এ সম্পর্কে আমরা জানবো। আমরা পরবর্তী উপঅধ্যায়ে টেলিপ্যাথি ও সামীয় গুণ সম্পর্কে জানবো, কিভাবে মোবাইল ছাড়াই শোনার ঐশ্বরিক ফ্রিকোয়েন্সি ও মিরর নিউরন করে। কথা বুঝতে পারতেছেন? আপনি এখান থেকে শুনবেন অন্য আর এক দেশের কথা উইদাউট ফোন, আপনার ফোন ছাড়া কিভাবে আপনি শুনতে পারবেন?
ইয়াসামিউ, আল্লাহ রাব্বুল আলামিনের যে টেলিপ্যাথি গুণ ইয়াসামিউ, এই গুণের বহিঃপ্রকাশ কিভাবে হয় এবং সেটা কিভাবে ইউজ করতে হয় এ ব্যাপারে আমরা জানবো। আমরা এরপরে অন্তর্দৃষ্টি ও বাসির গুণ সম্পর্কে জানবো। এক্স-রে ভিশন দিয়ে বস্তুর ভিতরে দেখার ক্ষমতা কোথা থেকে আসছে মানুষের মাঝে, এ সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমরা এর পরবর্তীতে কথার শক্তি বা স্পিচ, মানুষের জবান যখন কালামুল্লাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তার হাত হয়ে যাই, আমি তার পা হয়ে যাই, আমি তার মুখ হয়ে যাই। মানুষ যখন ওই স্তরে পৌঁছে যায়, সেই কথার শক্তি বা মানুষের জবান যখন কালামুল্লাহ হয়ে যায়, সেই হাদিসে কুদসির বিস্তারিত রেফারেন্স আমরা জানবো এবং সেটা কিভাবে হয়, মানুষ ওই স্তরে কিভাবে উন্নীত হয়, সেই প্রসেস সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। এর পরবর্তীতে আমরা অবচেতন মন, যেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী ও ইলহাম নিয়ে আসেন, এই ব্যাপারে আমরা জানবো। কিভাবে অবচেতন মন ইলহাম ধারণ করেন, কিভাবে নবী রাসূলদের অবচেতন মন জিবরাইল আলাইহিস সালামের ওহী ধারণ করতেন, এ ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। এরপর আমরা ইগো বা আমিত্ব, আল্লাহর কিবরিয়া বা অহংকার চাদর নাকি শয়তানের ধোঁকা, এখানে এ ব্যাপারে আমরা জানবো। আল্লাহ রাব্বুল আলামিনের যে কিবরিয়া বা অহংকার গুণ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য চাদর, কিন্তু আমাদের জন্য এটা কি? আমাদের জন্য এটা শয়তানের ধোঁকা। এর ব্যাপারে আমরা নিউরো সায়েন্স অফ ইগোর ব্যাপারে আমরা ইনশাআল্লাহ এখানে জানতে পারবো। এরপর আমরা এখানে চিন্তার তরঙ্গ সম্পর্কে জানবো। চিন্তার তরঙ্গ কোয়ান্টাম ফিজিক্স অনুসারে বাস্তবতা বদলানোর ক্ষমতা বা অবজারভার ইফেক্ট, এটা কিভাবে মানুষ ইউজ করে, এটা কিভাবে মানুষ তৈরি করতে পারে, মানুষ তার নিজের অবজারভেশনের মাধ্যমে কিভাবে প্রকৃতি থেকে শুরু করে সব কিছুর বাস্তবতা পরিবর্তন করে দিতে পারে, অন্য মানুষের জীবনের বাস্তবতা পরিবর্তন করে দিতে পারে, এ সম্পর্কে আমরা জানবো। বলে না যে অমুকে নজর দিয়েছে, নজরের কারণে মানুষ মরে গিয়েছে বা সমস্যা হয়েছে, তো নজর কিভাবে দেয় বাস্তবিক অর্থে, নিজের অজান্তে একটা নেগেটিভ শক্তি কিভাবে থ্রো করে ওই ব্যক্তির দিকে, এ সম্পর্কে আমরা জানতে পারবো। এবং আমরা আমাদের পজিটিভ এনার্জি বা পজিটিভ নজরের মাধ্যমে কিভাবে ভালো কিছু করতে পারবো সে সম্পর্কে সেই প্রসেসও আমরা এখানে জানতে পারবো ইনশাআল্লাহ। এরপর আমরা উপসংহারের দিকে যদি তাকাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে উপসংহারে আমরা বলেছি যে তোমার খুলির নিচেই আল্লাহ রাব্বুল আলামিনের গোপন অফিস বা আরশ, যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু নিয়ন্ত্রণ করেন, তো এই সম্পর্কে আমরা জানতে পারবো। তো আমরা এই ইনসানি ইলাইহি বা ডিভাইন বায়োলজি, এটার এই যে 2টা অধ্যায় সম্পর্কে আমি আলোচনা করলাম, টোটাল 24টা উপঅধ্যায় এখানে আমরা বললাম। যে ব্যক্তি 2টা অধ্যায় এই বইয়ে পড়বে, আলহামদুলিল্লাহ সেই 24টা উপঅধ্যায়ের যা কিছু আমি বলেছি সব কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করবে এবং সে আর কোনো নর্মাল সাধারণ মানুষ তার পক্ষে থাকা সম্ভবই হবে না। সে চাইলেও আর কোনো নর্মাল মানুষ থাকতে পারবে না, সে একজন মহামানবে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি উত্তরটি পেয়েছেন। রুকাইয়া আত্মিক জ্ঞান ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com। জি ইনশাআল্লাহ। 3য় অধ্যায়ের বিষয়ে যদি আপনার সাথে একটু কথা বলি। জি, বইয়ের 3য় অধ্যায়ে আপনি মেডিকেল সায়েন্সের মতে মূলত হার্ট কেবল একটা পাম্প করার মেশিন হিসেবে ডাক্তাররা বলে থাকে। জি, অথচ আপনার মতে আমাদের হার্টবিট আর শরীরের প্রতিটি কোষে নাকি সারাক্ষণ জিকির চলতে থাকে জি। বা জিকির চলছে। মানবদেহের এই বায়োলজিক্যাল যে মসজিদ, এর মেকানিজমটা আসলে কি? এখানে আপনি 3য় অধ্যায়ের ব্যাপারে আপনি যে কথাটা বলেছেন, আমি বাস্তবিক অর্থে 3য় অধ্যায়ের নামটা দিয়েছিলাম দেহ মন্দিরের গুপ্ত কারিগরি, শরীরের প্রতিটি কোষে জিকির। জি জি। এই 3য় অধ্যায়ের মাধ্যমে আমি এই 3য় অধ্যায়ের 12টা উপঅধ্যায় এটা প্রমাণ করে ছেড়ে দিয়েছি যে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা প্রত্যঙ্গ, প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের রত। কথাটা বুঝতে পারছেন? তো এক্ষেত্রে আমরা যদি এখানে ভূমিকার দিকে তাকাই, তাহলে আমরা দেখব হাড় ও মাংসের আড়ালে লুকানো বাইতুল্লাহ, কিভাবে আমাদের হাড় আর মাংসের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহ বা কাবা লুকিয়ে আছে, এ সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। এই কাবা কিন্তু ভৌতিক কাবা না, এই কাবা মৌলিক কাবা। পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর 2টা জিনিস আছে, একটা মৌলিক আর একটা ভৌতিক। ভৌতিক বলতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা, আর মৌলিক বলতে আমরা যেটা দেখতে পাচ্ছি না কিন্তু মূলে আছে, কেন্দ্রীভূত অবস্থায় আছে, এটাকে বলা হয় মৌলিক। যেমন আসমানে 7 আসমান আছে, আরশ আছে, তারপর কুরসি আছে, তারপর আপনার সিদরাতুল মুনতাহা আছে, এটা ভৌতিক। অনুরূপভাবে মানব দেহের ভিতরও 7 আসমান আছে, মানব দেহের ভিতরও আরশ আছে, মানব দেহের ভিতরে আপনার সিদরাতুল মুনতাহা আছে, এটা মৌলিক। তো আমরা মৌলিকের দিকে যাব।
সেক্ষেত্রে আমরা এখানে কি কি জানবো একটু ঠান্ডা মাথায় ভাবার ট্রাই করুন। সেখানে এক্ষেত্রে আমরা এখানে জানবো হাড় ও মাংসের আড়ালে লুকানো বাইতুল্লাহ। পরবর্তী উপঅধ্যায়ে যখন আমরা যাব তখন ডিএনএ হেলিক্সের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কুদরতি ক্যালিগ্রাফি ও আল্লাহর স্বাক্ষর দা গড কোড সম্পর্কে আমরা এখানে জানতে পারবো প্রথম উপঅধ্যায়ে। আমরা দ্বিতীয় উপঅধ্যায়ে হৃৎপিণ্ডের স্পন্দন, হাই ও হু জিকিরের অটোমেটিক বায়োলজিক্যাল রিদম সম্পর্কে আমরা জানতে পারবো। অর্থাৎ আমাদের অজান্তেই আমাদের হার্ট যে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের নামে জিকির করতেছেন, সেই জিকির হাই এবং হু এর রিদম সম্পর্কে আমরা এখানে জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এরপর আপনি আশ্চর্য হবেন আমাদের ফুসফুস ও নিঃশ্বাস, আমাদের ফুসফুস ও নিঃশ্বাসে আমরা যে হাইয়ু এবং কাইয়ুম নামের অবিরাম প্রবাহ চলমান রাখতেছি এ সম্পর্কে আমরা জানবো। আমরা কিন্তু জানি না আমরা নিঃশ্বাস নিচ্ছি, কিন্তু আমাদের নিঃশ্বাসের মাঝে আমরা হাইয়ু এবং কাইয়ুম নামের জিকির করতেছি। আল্লাহু আকবার। এরপরে আমরা পরবর্তীতে 3.4 বা পরের উপঅধ্যায়ে আমরা জানতে পারবো হাতের আঙুলে আল্লাহ লেখা। ঠান্ডা মাথায় দেখেন, এই যে আমার হাত, এই হাতটা ঠান্ডা মাথায় দেখেন, এই হচ্ছে আলিফ, এই হচ্ছে 3টা লাম, এই হচ্ছে হা, হুবাহু আল্লাহু লেখা। কেউ কখনো নিজের হাতটা দেখেছেন? নিজের হাতটা দেখে কখনো ভাবছেন যে আমার আঙুলগুলো এমন কেন? আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহু লেখাও দেখেন আর আপনার হাতের এই আঙুলগুলোও লেখা দেখেন, এই একদম হুবহু আল্লাহু লেখা। আমরা পরবর্তীতে 3.4 উপঅধ্যায়ে হাতের আঙুলে আল্লাহ লেখা শারীরিক গঠনের ভিতরে খোদাই সিল মোহরের অ্যানাটমি সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমরা এর পরবর্তী উপঅধ্যায়ে যৌন শক্তি ও সৃজনশীলতা সম্পর্কে জানবো। আল্লাহর সৃষ্টি প্রক্রিয়ায় মানবীয় সংস্করণ ও পবিত্রতা সম্পর্কে জানবো। আমরা 3.6 উপঅধ্যায়ে শাহরগ বা জুগুলার ভেইন সম্পর্কে জানবো, যেখানে ঘাড়ের রগের চেয়েও কাছে আল্লাহ রাব্বুল আলামিনের থাকার রহস্য ও রক্ত প্রবাহ সম্পর্কে জানবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগ বা জুগুলার ভেইনেরও নিকটে থাকি। এ ব্যাপারে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত। আমরা পরবর্তী উপঅধ্যায়ে মেরুদণ্ড বা আলিফ সম্পর্কে জানবো। আমাদের মেরুদণ্ড বা স্পাইনাল কর্ডের যে আকার, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের শারীরিক স্তম্ভ ও সুষুম্না নারীর যে গোপন রহস্য রয়েছে এ ব্যাপারে আমরা আলোচনা করেছি। এ ব্যাপারে আমরা এই উপঅধ্যায় পড়লে জানবো ইনশাআল্লাহ। এরপর আমরা কান, শ্রবণ, মহাজাগতিক শব্দ শোনার যন্ত্র কি এ সম্পর্কে জানবো, কিভাবে আমাদের বাতিনি কান খুলতে হয় এ সম্পর্কে আমরা জানবো। এরপর আমরা ত্বক ও স্পর্শ, আল্লাহর দয়া বা রহমান গুণের অনুভূতি ও সেন্সর সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। এবং সর্বশেষে আমরা নাভি ও সংযোগ, মায়ের গর্ভ থেকে আরশে আযীম পর্যন্ত একটা অদৃশ্য তার বা সিলভার কর্ড রয়েছে, এই সিলভার কর্ড সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। এবং সর্বশেষে এই অধ্যায়ের 3 নম্বর অধ্যায়ের উপসংহারে আমরা জানবো যে তোমরা তোমাদের শরীরকে সম্মান করো, কারণ এখানেই তিনি মেহমান হয়ে বসে আছেন। এই তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব, তার ফুৎকার করা সেই রুহের অংশ। আমি আশাবাদী যে আপনি 3 নম্বর অধ্যায় সম্পর্কে জানতে চেয়েছিলেন। 3 নম্বর অধ্যায়ে আমরা যে 12টা উপঅধ্যায় আলোচনা করেছি, কি কি আমরা শিখতে পারবো এ ব্যাপারে আমি বুঝাতে পেরেছি। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। যে আমরা 3টি অধ্যায়ের মোটামুটি একটা আলোচনার ধারণা পেলাম, যে মোটামুটি আপনি কি আলোচনা করেছেন, ভিতরে কি বিষয়বস্তু সম্পর্কে দর্শক জানতে পারবেন। 4 নম্বর অধ্যায়ের বিষয় নিয়ে আপনার সাথে একটা প্রশ্ন করি আমি। রিয়েলিটি হ্যাকিং বা কুন মানে হয়ে যাও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে একজন সাধারণ মানুষ কিভাবে নিজের ভাগ্য বা বাস্তবতা পরিবর্তন করতে পারে? অবচেতন মন দিয়ে অভাব থেকে প্রাচুর্য সৃষ্টির বিজ্ঞানটা ঠিক কেমন? দেখুন, খুব সুন্দর কথা বলেছেন। এই যে 4 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়ে আমি বাস্তবিক অর্থে মানুষের ভিতরের যে সুপ্ত অদ্ভুত অলৌকিক শক্তি, এই শক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তো এক্ষেত্রে আমরা 4 নম্বর অধ্যায়ের আপনার টাইটেল দিয়েছিলাম কোন শক্তির জাগরণ ও বাস্তবতা হ্যাকিং। অর্থাৎ এই যে কোন ফায়াকুন, এই যে কোন যে পাওয়ারটা মানুষের ডিএনএর ভিতর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এই পাওয়ারটাকে কিভাবে জাগ্রত করে আপনি বাস্তবতাকে চেঞ্জ করে ফেলতে পারেন। এখানে আমরা ভূমিকায় যেটা বললাম যে তুমি সেই জাদুকর যে নিজের জাদুর জালে নিজেই আটকা পড়েছ। খুব মারাত্মক একটা কথা। আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক জিনিস তার নিয়াতের উপর বা ইচ্ছার উপর নির্ভরশীল। আর নিয়াত হিয়া ইরাদাতিল কলব, অর্থাৎ মনের ইচ্ছেই হচ্ছে নিয়াত। আর কোরআন বলতেছে, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে মানুষের জীবনে যত বিপর্যয় তা সব মানুষের নিজের হাতের কর্মের ফল। কথা বুঝতে পারছেন? সব নিজের কর্মের ফল। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এর মানে হচ্ছে আপনার অজান্তে
আপনার অজান্তেই আপনি আপনার নিজের জালের ভিতর আটকা পড়ে গিয়েছেন। আপনি সেই মানুষ যে নিজের জাল বুনছেন এবং নিজের জালে আপনি নিজেই আটকা পড়ছেন। এ ব্যাপারে আমরা এখানে আলোচনা করব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সব মানুষের হাতের কর্মের ফল, রাসূল বলেছেন ইচ্ছাই সকল কিছুর মূল, এবং অন্যান্য বড় মহামানবরাও বলেছেন যে ইচ্ছাই সকল কিছুর মূল। গৌতম বুদ্ধ বলেছিলেন যে মানুষের জীবনে যাই হোক না কেন সেটা তার নিজের চিন্তার ভাবনারই ফল। বুঝতে পেরেছেন? তো আমরা এটাকে সায়েন্টিফিক ভাবে এখানে ব্যাখ্যা করেছি। তো এখানে আমরা ভূমিকায় লিখছি যে তুমি সেই জাদুকর যে নিজের জাদুর জালে নিজেই আটকা পড়েছো। এরপর আমরা পরবর্তীতে প্রথম উপঅধ্যায় আমরা লিখছি হিম্মত বা উইল পাওয়ার যেভাবে আউলিয়াগণ বস্তু রূপান্তর ঘটাতেন। কারামতের আসল বিজ্ঞান কি? আউলিয়াগণ বস্তু রূপান্তর ঘটাতে পারতেন, কিভাবে পারতেন? এই কারামতের বিজ্ঞান নিয়ে আলোচনা করেছি। কোয়ান্টাম ফিজিক্স এবং সুফিজম নিয়ে আলোচনা করেছি আমি 4.2 উপঅধ্যায়ে, যেখানে আমরা পর্যবেক্ষক বা অবজারভার ইফেক্ট যেভাবে বাস্তবতা তৈরি করে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমরা 4.3 কথার ওজন কত সে সম্পর্কে আলোচনা করেছি। কেন একজন আল্লাহর ওলি বা ওলিয়ার দোয়া বা বদদোয়া সাথে সাথে ফলে যায়, এটার ফ্রিকোয়েন্সি থিওরিটা বাস্তবিক অর্থে কি, এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। ইসমে আজম, আল্লাহ সেই মহান নাম যা আসলে আপনার নিজের ভিতরেই লুকায়িত একটা সুপ্ত কোট, এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। যে সেই ইসমে আজম, যে ইসমে আজম পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে সেই দোয়া সাথে সাথে আল্লাহ কবুল করে, সেটা আর বাহিরের কিছু না, সেটা বাস্তবিক অর্থে আপনার নিজেরই মাঝে লুকায়িত একটা সুপ্ত কোট। এ সম্পর্কে আমরা আলোচনা করেছি 4.4 উপঅধ্যায়। আমরা 4.5 আলোচনা করেছি সময় ও স্থান নিয়ন্ত্রণ, তইয়ে জামান ও মাকান, মানুষের ভিতরের টাইম মেশিন। বাস্তবিক অর্থে মানুষের ভিতরেই টাইম মেশিন লুকায়িত আছে, যে টাইম মেশিনের মাধ্যমে সে সময় এবং স্থান নিয়ন্ত্রণ করতে পারে, সে তইয়ে জামান ও মাকান নিয়ন্ত্রণ করতে পারে। এ ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা 4.6 আলোচনা করেছি পানির উপর হাঁটা বা বাতাসে ওড়া, এটা বাস্তবিক অর্থে কোনো মধ্যাকর্ষণ নয়, মনের আকর্ষণ জয় করা। এ ব্যাপারে আলোচনা করেছি। যারা এই পানির উপর হাঁটা বাতাসে ওড়া সম্পর্কে অনেক বেশি আগ্রহ, তারা এখানে যদি এই আমার আলোচনাটা পড়ে, তাহলে ইনশাআল্লাহ মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের দয়ায় তাদের অনেক প্রশ্নের উত্তর তারা পেয়ে যাবে। আমরা এর পরবর্তীতে আলোচনা করেছি যে রোগ নিরাময় বা হিলিং, নিজের ভিতরের সাফি গুণকে কিভাবে অ্যাক্টিভেট করা যায়, যেটাকে আমরা প্লাসিবো ইফেক্ট বলি বা ফেইথ বলি। অর্থাৎ প্লাসিবো ইফেক্ট ভার্সেস ফেইথ, এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। বিশ্বাস এবং প্লাসিবো ইফেক্ট, নিজের ভিতরের শক্তিকে জাগ্রত কিভাবে করা যায়, সাফি গুণকে জাগ্রত করে কিভাবে রোগ নিরাময় বা হিলিং করা যায়, এ ব্যাপারে আমরা আলোচনা করেছি 4.7 উপঅধ্যায়ে। পরবর্তীতে আমরা 4.8 আলোচনা করেছি অভাব থেকে প্রাচুর্য, অর্থাৎ রাজ্জাক গুণের মাধ্যমে শূন্য থেকে কিভাবে সম্পদ সৃষ্টি হয়, এ সম্পর্কে আলোচনা করেছি। রাজ্জাক গুণের মাধ্যমে শূন্য থেকে কিভাবে সম্পদ সৃষ্টি হয়। এর পরবর্তীতে আমরা আলোচনা করেছি এই যে রাজ্জাক গুণের মাধ্যমে শূন্য থেকে সম্পদ সৃষ্টি মানে বুঝতে পারতেছেন, একজন ভিক্ষুক যার কাছে কিছু নাই, সেও আল্লাহ রাব্বুল আলামিনের এই রাজ্জাক গুণের আমল করে এই গুণের মাধ্যমে সে কিভাবে সম্পদ সৃষ্টি করতে পারবে, এ ব্যাপারে আমি আলোচনা করেছি আলহামদুলিল্লাহ এখানে। এরপর আমরা 4.9 আলোচনা করেছি নজর বা দৃষ্টির প্রভাব, চোখ দিয়ে বাস্তবতা পরিবর্তন করার আসলে লেজার টেকনোলজিটা কি, এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। ঠিক আছে, বৈজ্ঞানিকভাবে আলোচনা করেছি। এরপর আমরা 4.10 কোন শক্তির অপব্যবহার ও তার ভয়ঙ্কর কার্মিক বা পাপের পরিণতি সম্পর্কে আলোচনা করেছি। যে একটা মানুষকে আপনি নজর দিয়ে খারাপ কিছু ঘটিয়ে দিলেন, এটার ভয়ঙ্কর পরিণতি যে কি হতে পারে, এই অপব্যবহারের কারণে আপনার সাথে কি ঘটতে পারে, এ সম্পর্কে বিস্তারিত আমি এখানে আলোচনা করেছি। এবং উপসংহারে সর্বশেষে আমরা এটা বলেছি যে তুমি সেই জাদুকর যে নিজের জাদুর জালে নিজেই আটকা পড়েছ। অর্থাৎ তোমার জীবনে যা কিছু হচ্ছে এটা আর কেউ না, তুমি নিজেই তৈরি করছো। তুমি যা কিছু আজকে তা সব কিছু তোমার অবজারভেশনের ফল। এটা সম্পূর্ণরূপে এই 4 অধ্যায় যদি কেউ পড়ে তাহলে সম্পূর্ণরূপে সে বুঝতে পারবে। তো আমি আপনার প্রশ্নের উত্তরে এই 4তম অধ্যায়ে যে 12টি উপঅধ্যায় রয়েছে, সেই সকল উপঅধ্যায় ইন টোটাল আমি কি কি আলোচনা করেছি সেই সব কিছু আমি এখানে উল্লেখ করেছি। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। রুকাইয়া আত্মিক ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com। আমরা একে 4টা অধ্যায় নিয়ে মোটামুটি একটা ধারণা দর্শকদের দিতে পেরেছি বলে আমি আশা করি। পঞ্চম অধ্যায়ে যে আপনি আলোচনা করছেন সেই আলোচনা থেকে আপনাকে একটা প্রশ্ন আমি দিচ্ছি, আপনি একটু বলবেন কি প্লিজ, যে সমাজে তো বলে যে পার্থিব প্রেম বা মোহ মানুষকে ধ্বংস করে দেয়, কিন্তু আপনার বইয়ে বলছে যে নারী রহস্য এবং পার্থিব প্রেম নাকি স্রষ্টাকে পাওয়ার সবচেয়ে বড় সিঁড়ি। জি, ইশকে মাজাজি কিভাবে কোয়ান্টাম শিফটের মাধ্যমে ইশকে হাকিকিতে রূপ নেয়।
খুব সুন্দর কথা এই বলছেন। বিষয় নিয়ে আমি একটু বিস্তারিত বলবেন। আলোচনা করতেছি, কিন্তু জি। কথা হচ্ছে যে আপনি শুধুমাত্র একটা অধ্যায়ের নাম দিয়ে কখনো এটা বুঝবেন না। এটা বোঝার জন্য আপনাকে সম্পূর্ণ অধ্যায়ের ভিতর আমি কি কি আলোচনা করছি তার একটা সারসংক্ষেপ বুঝতে হবে। সারসংক্ষেপ একটু বলবেন। হ্যাঁ, তো আমরা অধ্যায় 5-এ আলোচনা করেছি মূলত নারী রহস্য এবং ঐশ্বরিক সৌন্দর্য নিয়ে, যেখানে ইশকে মাজাজি থেকে কিভাবে ইশকে হাকিকিতে রূপান্তর হওয়া যায় সে সম্পর্কে। তো এখানে আমাদের ভূমিকা আমরা লিখছি প্রেম কি শয়তানের ফাঁদ নাকি খোদার সিঁড়ি, ঠিক আছে, এ সম্পর্কে জানা যাবে। আমরা এর পরবর্তীতে 5.1-এ লিখেছি ইশকে মাজাজি বা পার্থিব প্রেম কেন ইশকে হাকিকি বা ঐশ্বরিক প্রেমের সেতু, এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা 5.2-এ লায়লা মজনু বা মানুষের প্রেমে পাগল হয়ে খোদা পাওয়ার সুফি দর্শনটা কি, এ সম্পর্কে আলোচনা করেছি। আমরা 5.3-এ নারীর গর্ভাশয় এবং আল্লাহর নাম রহমান রহিম এর যে সংযোগ, এর ব্যাপারে আমরা আলোচনা করেছি। নারীর গর্ভাশয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নাম রহমান রহিম এর সংযোগ রয়েছে সম্পর্কে আমরা আলোচনা করেছি। অর্থাৎ রহম করা, রহমান রহম যিনি করে সেই রহম করার সংযোগ সম্পর্কে আলোচনা করেছি। আমরা এর পরবর্তী অধ্যায় বা উপ অধ্যায় সৌন্দর্যের প্রতি আকর্ষণ কামুকতা নাকি স্রষ্টার কারুকার্যের পূজা এ সম্পর্কে আলোচনা করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের একটি হাদিস রয়েছে, হাদিসে কুদসিতে আল্লাহ সুন্দর, এই হাদিস সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করেছি। আমরা 5.5-এ রাবেয়া বসরি নারী হয়েও পুরুষদের ইমাম ও অলিদের সর্দার কিভাবে হলেন, সেই অলিদের সর্দার হওয়ার গল্প এবং পুরুষদের ইমাম হওয়ার গল্প আমরা আলোচনা করেছি। আমরা 5.6-এ যৌনতা ও আধ্যাত্মিকতা পবিত্র মিলন নাকি নিছক পশুত্ব এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা পরবর্তীতে 5.7-এ বিচ্ছেদ যন্ত্রণা প্রেমিকের বিরহ আসলে আল্লাহর বিরহ কিনা এ ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমরা 5.8-এ চোখের জল প্রেমিকের কান্না কেন আরশ কাঁপিয়ে দেয় বা অশ্রুর বাস্তবিক কেমিস্ট্রি কি এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা 5.9-এ ইউসুফ জুলেখা সৌন্দর্যের মোহে অন্ধ হওয়া এবং সত্য দর্শন হওয়ার ব্যাপারে আলোচনা করেছি ইউসুফ জুলেখার সেই কাহিনী থেকে। আমরা 5.10-এ প্রেমিকার মাঝে খোদাকে দেখা শিরক নাকি সর্বোচ্চ দর্শন এই তাজাল্লির ব্যাখ্যা করেছি। আমরা 5.10-এ আমরা উপসংহারের দিকে আমরা কি আলোচনা করেছি, আমরা ফাঁসির দড়ি সত্যকে মারতে পারে না, শুধু দেহকে মারতে পারে, এ ব্যাপারে আমরা আলোচনা করেছি। তাহলে আমি আশাবাদী যে এই 12টা উপ অধ্যায় পড়লে নারীদের প্রতি মানুষদের যে একটা ভ্রান্ত আকীদা এবং প্রেমকে যে শুধুমাত্র শয়তানের একটা ব্যাপার বা শয়তানের আপনার উপর হাউই হওয়ার একটা ব্যাপার বা শয়তানের ধোঁকা হিসেবে ভাবার যে একটা প্রবণতা, এটা কমে যাবে এবং প্রত্যেক পুরুষ তার স্ত্রীকে অবশ্যই 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 সর্বোচ্চ সম্মানের স্থানে ভূষিত করতে পারবে ইনশাআল্লাহ তাআলা, যদি তারা এই অধ্যায়টি ভালোভাবে অধ্যয়ন করে ইনশাআল্লাহ তাআলা। আশা করি উত্তরটি পেয়েছেন। 6 নম্বর অধ্যায়ের বিষয়গুলো নিয়ে যদি আমাদের একটু বিস্তারিত বলতেন। সেই অধ্যায়ের ভিতর থেকে আপনাকে একটা প্রশ্ন করি। জি ইতিহাস বলে মনসুর হাল্লাজকে ফাঁসি দেওয়া হয়েছিল, জি কিন্তু আপনি বলেছেন যে তার কাটা শরীর থেকে পড়া রক্ত তরল অবস্থায় মাটিতে আল্লাহ লিখেছিল। জি আনাল হক বা আমি এই সত্য বলার পেছনের ভয়ঙ্কর কোয়ান্টাম সায়েন্সটা আসলে কি ছিল? দেখুন, এক্ষেত্রে আমাদের মনসুর হাল্লাজ এবং আনাল হকের যে রক্তমাখা সত্য এ ব্যাপারে জানতে হবে। আমি আমার অধ্যায় 6-এ মনসুর হাল্লাজ ও আনাল হকের রক্তমাখা সত্য সম্পর্কে আলোচনা করেছি। 6.1-এ হাল্লাজের রক্ত মাটিতে পড়ে কেন আল্লাহ নাম লিখেছিল এবং ডিএনএর কি জিকির হয়েছিল এ ব্যাপারে আমি আলোচনা করেছি। 6.2-এ বাইজিদ বুস্তামির জুব্বার নিচে কে ছিল, তিনি বলেছিলেন আমার জুব্বার নিচে আল্লাহ ছাড়া আর কেউ নেই, এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা 6.3-এ ইবনে আরাবির ওয়াহদাতুল উজুদ অস্তিত্বে একমাত্র আল্লাহই বিরাজমান এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা 6.4-এ শিরক বনাম তাওহীদ, দ্বৈততাই কি আসল শিরক, অদ্বৈতবাদী কি আসল তাওহীদ এ ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমরা 6.5-এ ফানাফিল্লার সঠিক ব্যাখ্যা, সাগরের বুকে এক ফোঁটা জলের বিলীন হওয়ার যে ব্যাখ্যা সেটা উদাহরণ সহ বুঝিয়ে আমরা আলোচনা করেছি। আমরা 6.6-এ লা ইলাহা ইল্লা আল্লাহ এর চূড়ান্ত অর্থ আমি ছাড়া আর কোনো উপাস্য নেই সুফি দৃষ্টিতে এর সম্পর্কে আলোচনা করেছি। যদি একজন মানুষ সাধারণত লা ইলাহা ইল্লাল্লাহ এর চূড়ান্ত অর্থ আমি ছাড়া আর কোনো উপাস্য নেই সুফি দৃষ্টিতে এইটা দেখে শুধুমাত্র এটা দেখে বলবে যে সে শিরক করতেছে, কিন্তু না, এখানে শিরকের কোনো গন্ধ নেই। আপনারা যদি সম্পূর্ণরূপে এই জিনিসটা দেখেন লা ইলাহা ইল্লাল্লাহর চূড়ান্ত অর্থ কি সুফি দৃষ্টিতে, যে আমি ছাড়া আর কোনো উপাস্য নেই, সেটা আপনারা যদি পড়েন ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন, সত্যতাটা বুঝতে পারবেন। এখানে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা এবং সুফি তত্ত্বের স্পষ্ট ব্যাখ্যা বিদ্যমান রয়েছে।
আমি 6.7 লিখেছি সুফিদের সাতাহাত বা উন্মাদনা, যখন মানুষের মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন সেই স্টেজে যাওয়ার উপায় কি এবং সেই স্টেজে যাওয়ার পরে কি হয় সে সম্পর্কে আমি আলোচনা করেছি। আমি 6.8 শরীয়তের আদালত বরাম মারেফতের হাকিকত, হাল্লাস কেন কাফের ছিলেন না, যদিও শরীয়তের মানুষের কাছে সে কাফের ছিলেন, মুশরিক ছিলেন, সে আনাল হক বলার কারণে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, তাকে হত্যা করা হয়েছিল, টুকরো টুকরো করা হয়েছিল, আগুনে নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু কেন মারেফাতের দৃষ্টিতে সে বাস্তবিক অর্থে কোনো কাফের ছিলেন না সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। ঠিক আছে, আমরা 6.9 আমরা ফাঁসির মঞ্চ নাকি মেরাজের সিঁড়ি, আল্লাহ যে শেষ হাসির রহস্য কি ছিল এ সম্পর্কে আলোচনা করেছি। হাল্লাসকে যখন ফাঁসি দেওয়া হবে তখনও হাল্লাস হাসতেছিল, হাল্লাসকে যখন আপনার মেরে ফেলা হবে তখনও সে মুচকি হাসতেছিল। তো এই হাসির রহস্য কি, আদৌ কি সেটা ফাঁসির মঞ্চ ছিল নাকি মিরাজের সিঁড়ি ছিল, এই সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা সর্বশেষে ফাঁসির দড়ি সত্যকে মারতে পারে না, শুধুমাত্র দেহকে মারতে পারে, এ ব্যাপারে আলোচনা করেছি। তো সুতরাং মানসুর হাল্লাস সম্পর্কে বিস্তারিত জানতে এবং তার ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের ঐশ্বরিক যে পরিকল্পনা আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে বাস্তবায়ন করে সমস্ত সুফি সমাজের জন্য যে একটা নজির স্থাপন করেছেন, এ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই 6 অধ্যায় সম্পূর্ণরূপে অধ্যয়ন করতে হবে। ইনশাআল্লাহ আশাবাদী আপনি উত্তরটি পেয়েছেন। আপনাকে আরেকটা প্রশ্ন করি, সপ্তম জি। অধ্যায় থেকে আপনার সপ্তম অধ্যায় বিস্তারিত বলবেন, কিন্তু তার আগে সপ্তম অধ্যায় থেকে আপনার কাছ থেকে আমি একটা জিনিস জানার জন্য বলতেছি। আমরা সবসময় ভাবি যে শয়তান বাইরে থেকে ফিস ফিস করে আমাদের ধোঁকা দেয়, জি। এটা আমরা মোটামুটি যেটা জানি। কিন্তু আপনি এখানে যে আলোচনা করছেন তার পরিপ্রেক্ষিতে আপনাকে একটা প্রশ্ন করি। আপনি বলেছেন যে ইবলিস আমাদের ইগো, স্ট্রেস, হরমোন আর রক্তের ভিতরে খন্নাস হয়ে জি লুকিয়ে আছে। জি এখন আমার জানা বিষয়, আমাদের এই নিউরো কেমিস্ট্রির ভিতরে এই মাস্টার মাইন্ডকে ধ্বংস করার মূল উপায়টা কি? দেখুন, এখানে আমরা অধ্যায় 7 নামই দিয়েছি ইবলিস নামা, বুঝতে পারছেন? জি, জি। ইবলিস নামা অন্ধকারের প্রোটোকল ও মানুষের ইগো ভূমিকায় আমরা আলোচনা করেছি। অন্ধকারের মাস্টার মাইন্ড ও মানুষের গোপন ট্রেইনার কে? সে ইবলিস। সে কিভাবে অন্ধকারের মাস্টার মাইন্ড এবং সে কিভাবে মানুষকে ট্রেন করে এই সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা পরবর্তী অধ্যায়ে ইবলিসের সিজদা না করার পিছনে যে তাত্ত্বিক যুক্তি, আমি গায়রুল্লাহকে সিজদা করব না, সে সম্পর্কে আলোচনা করেছি। আমি এখানে এমন একটা আলোচনা করেছি যে আলোচনা সম্পূর্ণ এশিয়া মহাদেশ না, সম্পূর্ণ পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত করে নাই। সবাই শুধু মনে করে যে ইবলিস বলতেছে আমাকে তুমি আগুন দ্বারা তৈরি করছো, আদমকে মাটি দ্বারা তৈরি করছো, সুতরাং আমি তাকে সিজদা করব না। জি জি। কিন্তু এখানে ইবলিসের আরো একটা মনস্তাত্ত্বিক বিষয় ছিল, সে বলছিল আমি গায়রুল্লাহ ছাড়া কাউকে সিজদা করব না, মানে আমি আল্লাহ তোমাকে ছাড়া আর কাউকে সিজদা করব না। তো ইবলিসের মনস্তাত্ত্বিক ভাবটা কেন এমন ছিল, সে কেন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে আমি তোমাকে ছাড়া আর কাউকে সিজদা করব না, সেই ব্যাপারে আমি এখানে আলোচনা করেছি, যেটা বাস্তবিক অর্থে কেউ সাধারণত করে থাকে না। এবার আমরা পরবর্তী অধ্যায়ে ইগো বা অহংকার, মানুষের ভিতরে শয়তানি সত্তা নাকি আত্মসম্মান, এটার ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমরা ওয়াসওয়াসা সম্পর্কে আলোচনা করেছি, শয়তান কি বাইরে থেকে বলে নাকি আমাদের রক্তে মিশে আছে। হাদিস থেকে আমরা এই আলোচনা মানুষের সামনে তুলে ধরেছি। আমরা খন্নাস বা বুকের ভিতরে চোর এবং তাকে ধরার আসল উপায় কি এ সম্পর্কে আলোচনা করেছি। আমরা মানুষের ডার্ক সাইড বা ছায়া বা শ্যাডো শিল্পকে চেনা ও বশ করার পদ্ধতি সম্পর্কে আমরা এখানে আলোচনা করেছি। আমরা পরবর্তী উপঅধ্যায়ে শয়তান ছাড়া মানুষ কি কখনো পূর্ণাঙ্গ হতে পারে, পাপ ও পুণ্যের ভারসাম্য রক্ষার জন্য শয়তানের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা পরবর্তী উপঅধ্যায়ে নফসে আম্মারাকে শয়তানের এজেন্ট থেকে আল্লাহর এজেন্টে কিভাবে রূপান্তরিত করা যায়, কিভাবে নাফসুল মুতমাইন্নায় পরিণত করা যায় সে সম্পর্কে আলোচনা করেছি। আমরা ইবলিসের সেই চ্যালেঞ্জ সম্পর্কে আলোচনা করেছি যেখানে ইবলিস বলেছে যে আমি তোমার ডান বাম সামনে এবং পিছন থেকে আসব। আমরা পরবর্তীতে শয়তানকে পাথর মারা বা বাইরের শয়তান নাকি ভিতরের শয়তানকে মারা, এটার আসল যে শিক্ষা সেই শিক্ষা সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা পরবর্তীতে চূড়ান্ত লড়াই, শয়তানকে হত্যা করা নয় বরং তাকে মুসলমান বানানোর যে ব্যাপার এ সম্পর্কে আলোচনা করেছি। অর্থাৎ আপনার সাথে যে শয়তান আছে এবং আপনার ভিতরে যে আপনি নামক যে শয়তানটা বসবাস করতেছেন, সেই শয়তানটাকে পূর্ণরূপে না মেরে বরঞ্চ সেটাকে কিভাবে মুসলমান করা যায় সেই উপায় সম্পর্কে আমরা এখানে বাতলে দিয়েছি ইনশাআল্লাহ তাআলা। এবং একই সাথে আমরা আরো উপসংহারে বলেছি যে কিভাবে আমরা অন্ধকারে আলোর অভাব বুঝতে পারি। যদি অন্ধকার না থাকতো তাহলে আলোর কখনো
আমাদের অভাব আমরা বুঝতে পারতাম না। আলো তখনই আমরা আলোর মূল্য বুঝতে পারি যখন আমরা অন্ধকারকে দেখি। সুতরাং শয়তান যে বাস্তবিক অর্থে কত ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, যদি শয়তান না থাকতো তাহলে আমরা মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের কাছে নিজেদেরকে প্রমাণিত করার জন্য এই পরীক্ষাগারে কখনো নামতেই পারতাম না আর উত্তীর্ণও হতে পারতাম না। আল্লাহ পাক বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মৃত্যু এবং জীবন তৈরি করেছেন কিসের জন্য জানো? যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন তোমাদের ভিতর কে উত্তম কর্ম করে। যদি আমাদের ইবলিস মহাশয় না থাকতো, যদি শয়তানই না থাকতো, তাহলে বাস্তবিক অর্থে আমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সেই পরীক্ষাগারে উত্তীর্ণ হতে পারতাম না। ইনফ্যাক্ট মানে আমরা পরীক্ষাগারে ঢুকতেই পারতাম না, আমরা পরীক্ষা হলেই ঢুকতে পারতাম না। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বা আপনার যেটাকে বলা হয় আমরা পরীক্ষা হলে ঢোকার আগে এডমিট কার্ড নিয়ে যে ঢুকবো, সেই এডমিট কার্ডই আমরা পেতাম না। তো এই এডমিট কার্ড পাওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ইবলিস মহাশয়। এ সম্পর্কে আমরা এই সপ্তম অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি। সুতরাং যদি কোনো ব্যক্তি পুরোপুরি 7টা অধ্যায়ে পড়ে, তাহলে ইবলিসের ব্যাপারে তার ধারণা যেভাবে চেঞ্জ হবে, সেভাবে তার নিজের ভিতরের ইবলিসকে, খন্নাসকে, নাসনাসকে, তারপর আপনার খবিসকে সে এমনিতেই মেরে ফেলতে পারবে। বুঝতে পারছেন? আমি আশাবাদী যে আপনি উত্তরটি পেয়েছেন। আপনাকে 8ম অধ্যায় থেকে আমি ছোট্ট একটা প্রশ্ন করি। মানুষ মৃত্যুকে সবচেয়ে বেশি ভয় পায়, জি, যেটা সত্যি কথা, আমরা সবাই মৃত্যুকে ভয় পাই। আর আপনি বলেছেন যে জ্যান্ত লাশ হওয়ার সাধনা করতে, মানে জ্যান্ত একটা লাশ হওয়ার জন্য একটা সাধনা করতে বলছেন, যার নাম দিয়েছেন মৃত্যু খেলা। জি, নিজের ইগোর মৃত্যু ঘটিয়ে মৃত্যুর আগেই মরে যাওয়ার এই প্রসেসটা আসলে কি, মানে আপনি কি বুঝাতে চেয়েছেন আপনার 8ম অধ্যায়ে? আমি আপনাকে বলতেছি যে আমরা অধ্যায় 8-এর নামই দিয়েছি মৃত্যু খেলা বা জ্যান্ত লাশ হওয়ার সাধনা। এখানে ভূমিকায় আমি বলেছি যে কবরস্থান কোনো ভয়ের জায়গা নয়, বরং ওলিদের বাসর ঘর। বুঝতে পেরেছেন? কবরস্থান এমনই একটা জায়গা যেখানে ওলিরা তাদের বাসর ঘর সাজায়। এর পরবর্তীতে আমি আলোচনা করেছি যে শারীরিক মৃত্যু বনাম ইগোর মৃত্যু সুফিদের ছোট কেয়ামত। কেয়ামত বলতে কেয়ামতে সুগরা, কেয়ামতে কোবরা রয়েছে, কেয়ামতে কাবাই রয়েছে, কেয়ামতে আকবর রয়েছে। এত বিস্তারিত আলোচনায় আমি যাব না, শুধুমাত্র এইটুকু বলি যে সুফিদের দৃষ্টিতে কেয়ামতে সুগরা মানে আমাদের ছোট কেয়ামত, যেটা শারীরিক মৃত্যু বনাম ইগুর মৃত্যু। বুঝতে পারছেন? আমরা পরবর্তী উপঅধ্যায়ে আলোচনা করেছি দুনিয়ার মোহ ত্যাগ করা, জিন্দা অবস্থায় কবরের নীরবতা কিভাবে পালন করা যায় সে সম্পর্কে। আমরা ফানাফিল্লা নিজের অস্তিত্ব মুছে ফেলার গণিত সম্পর্কে আলোচনা করেছি। আমরা আজরাইল আলাইহিস সালামকে বন্ধু বানানোর উপায় সম্পর্কে আলোচনা করেছি, কিভাবে মৃত্যুর ভয় জয় করা যায় সেই কৌশল সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা পরবর্তীতে 8.5 উপঅধ্যায় কবর মোরাকাবা বা অন্ধকার গর্তে শুয়ে নিজের গলিত লাশ কল্পনা করার যে উপায়, সেই উপায়ের মাধ্যমে কিভাবে একজন মানুষ একজন মহামানুষে পরিণত হতে পারে সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা আমিত্বের জানাজা বা নিজের জানাজা নিজে পড়ার আধ্যাত্মিক যে অভিজ্ঞতা সেই সম্পর্কে আলোচনা করেছি। এমন অভিজ্ঞতা যে আপনি নিজে দেখবেন যে আপনার জানাজা আপনি পড়তেছেন। কথা বুঝতে পেরেছেন? আজকে থেকে অনেক দিন আগের কথা, একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি মারা যাওয়ার আগে বলেছিলেন যে আমি যখন মারা যাব তখন দক্ষিণ দিক থেকে একজন ব্যক্তি আসবে, এই দক্ষিণ দিক থেকে আগত ব্যক্তি না আসা পর্যন্ত আমার জানাজা পড়াবে না, ওই দক্ষিণ দিক থেকে আগত ব্যক্তি এসে আমার জানাজার নামাজ পড়াবে, তাকেই নামাজের ইমামতি করতে দিবা। এই কথা বলার পর ঠিকই ওই হুজুর যখন মারা গেল বা ওই ওলি যখন মারা গেল, মারা যাওয়ার পর সব তার ভক্তরা অপেক্ষা করতে থাকলো যে কখন দক্ষিণ দিক দিয়ে একটা মানুষ আসবে। ঠিক আছে? তো ওই অলি বলে গিয়েছিল যে দক্ষিণ দিক দিয়ে যেই মানুষ আসবে ভুলেও সেই মানুষের চেহারা দেখার প্রচেষ্টা করবা না, কারণ সে তার নাক মুখ সম্পূর্ণ বন্ধ করে আসবে। কিন্তু ওই অলির কথা তার ভক্তরা শোনে নাই। তার ভক্তরা কি করছে, তাদের ভক্তদের ভিতরে একজন অতি উৎসাহিত ভক্ত, সে ঠিকই দেখলো যে দক্ষিণ দিক থেকে একজন ব্যক্তি ঘোড়ায় করে আসছে এবং তার মুখ সম্পূর্ণ বাঁধা, মুখ ঢাকা। সে এসে ঠিকই জানাজার নামাজ পড়াইছে। জানাজার নামাজ পড়িয়ে যখন সে আবার দক্ষিণ দিকে ফেরত যাবে, তখন ওই ভক্ত তাকে জড়াই ধরে তার মুখের সেই কাপড় যেটা দিয়ে তার মুখটা ঢাকা ছিল, সেই কাপড়টা টান দিয়ে খুলে ফেলেছে। সে টান দিয়ে খুলে ফেলে দেখি কি জানেন, কেউই না, যেই হুজুর মারা গেছে সেই হুজুর নিজেই তার জানাজা পড়াইতে আসছে। বুঝতে পারছেন? এই কথা দেখার পর বলছে যে তোমাকে বারণ করছিলাম, তুমি যে জানাজা পড়াতে আসবে তাকে দেখার প্রচেষ্টা করো না, কিন্তু তুমি দেখলা। তো যে ব্যক্তি দেখছে সে পরবর্তীতে পাগল হয়ে গিয়েছিল।
তো এই যে আজরাইল আলাইহিসসালামকে কিভাবে বন্ধু বানানো যায়, মৃত্যুর ভয় জয় করার যে কৌশল, সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা আমিত্বের জানাজা, নিজের জানাজা নিজে পড়ার আধ্যাত্মিক অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করেছি। আমরা পুনর্জন্ম, ইগোর মৃত্যুর পর নুরি শিশু হিসেবে কিভাবে একজন মানুষ জন্ম নিতে পারে সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা শহীদ মৃত্যু বনাম আশিক মৃত্যু, প্রেমের পথে মরা আসল শাহাদাত, এ ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমরা বারজাখের জগৎ, মৃত্যুর পর এবং কেয়ামতের আগের ওয়েটিং রুম যেটা, সে সম্পর্কে আমরা আলোচনা করেছি, যে মৃত্যুর পর কেয়ামতের আগে আমরা কোথায় থাকবো সে সম্পর্কে আলোচনা করেছি। আমরা অনন্ত জীবন, যারা প্রেমে মরে তারা কখনো মরে না, অমরত্ব লাভ করে, কিভাবে অমরত্ব লাভ করে সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। এবং সর্বশেষে আমরা উপসংহারে আলোচনা করেছি যে আজরাইলের অপেক্ষায় থেকো না, এখনই মরে যাও। কিভাবে মানুষ আজরাইলের অপেক্ষায় না থেকে এখনই মরে যেতে পারে সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। সুতরাং মৃত্যু খেলার এই বিষয়ে যদি জানতে হয়, তাহলে কেউ যদি ইনসানি ইলাহির এই অষ্টম অধ্যায় পরিপূর্ণরূপে অধ্যয়ন করে, অষ্টম অধ্যায়ের ভিতর 12টি উপঅধ্যায় রয়েছে, এই 12টি উপঅধ্যায় যদি পরিপূর্ণরূপে অধ্যয়ন করে, তাহলে সে মৃত্যু খেলা কিভাবে জয়ী হওয়া যায় সে সম্পর্কে জানতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আমি আশাবাদী উত্তরটি পেয়েছি। জি, আপনার 1 থেকে 8 অধ্যায় পর্যন্ত আমরা যেগুলো জানলাম, প্রত্যেকটা পয়েন্টে মোটামুটি জানার একটা ভালো একটা আগ্রহ মানুষের ভিতরে জন্ম নেবে, এটাই স্বাভাবিক। কারণ প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা উপঅধ্যায় মনে হলো যে খুবই গুরুত্বপূর্ণ। আপনার নবম অধ্যায় নিয়ে আমি ছোট্ট একটা প্রশ্ন করি। মিরাজ তো কেবল নবীদের জন্য, জি, আপনি এখানে বলেছেন যে সাধারণ মানুষের জন্য নাকি মিরাজ প্রোটোকল আছে, মিরাজের জন্য প্রোটোকল আছে, যার মাধ্যমে আল্লাহর দিদার লাভ করা সম্ভব। জি, তা এই স্পিরিচুয়াল টাইম ট্রাভেলের সূত্রটা মূলত কি, একটু যদি বলতেন। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, এখানে আমরা অধ্যায় 9-এর নাম রেখেছি মিরাজ প্রোটোকল, ঊর্ধ্বারোহণ ও আল্লাহর দিদার। এখানে আমরা ভূমিকায় মহাকাশের ওপারে প্রেমিকের গোপন অভিশাস সম্পর্কে বলেছি। এখানে প্রেমিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এখানে আমরা সালাতে মুমিনের মিরাজ কিভাবে হয় সে সম্পর্কে আলোচনা করেছি। নামাজে আল্লাহর সাথে কথোপকথন কিভাবে হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। বোরাক, মানুষের প্রেম ও ভক্তি যখন বিদ্যুতের বেশি গতি পায় তখন সেটা বোরাকে পরিণত হয়, এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। সিদরাতুল মুনতাহা, যুক্তি ও বুদ্ধির সীমানা যেখানে শেষ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ এবং তারপরেই আল্লাহ রাব্বুল আলামিনের দিদার সম্ভব, সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। সিদরাতুল মুনতাহার যেটা ভৌতিক রূপ সেটা তো আসমানে, কিন্তু মৌলিক রূপ কি? সেই মৌলিক রূপ হচ্ছে আমাদের বুদ্ধি এবং আমাদের আপনার যুক্তির সীমানা যেখানে শেষ, সেটাকে বোঝানো হয়েছে। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আমরা জিব্রাইলের থেমে যাওয়া, যেখানে প্রেম যেতে পারে কিন্তু ফেরেশতা পারে না, সে সম্পর্কে আলোচনা করেছি। আমরা আল্লাহর সাথে একান্তে কাবা কাউসাইন বা 2 ধনুকের ব্যবধান সম্পর্কে আলোচনা করেছি। আমরা আল্লাহর রূপ দর্শন সম্পর্কে আলোচনা করেছি। নিরাকার সত্তা যখন সাকার হয়, অর্থাৎ তাজাল্লি রূপ, এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা কথোপকথন করেছি আত্তাহিয়াতু এর গোপন প্রেমিক সংলাপ সম্পর্কে। আমরা মিরাজ থেকে ফিরে আসা, খোদা হয়েও কেন আবার মানুষ হয়ে ফিরলেন, এ ব্যাপারে আলোচনা করেছি। এখানে মিরাজ থেকে ফিরে আসা, খোদা হয়েও কেন মানুষ হয়ে ফিরলেন, এ ব্যাপারটা সাধারণ দৃষ্টিতে শুনলে একটা শিরকের গন্ধ পাওয়া যেতে পারে, যে কি খোদা, কে খোদা হয়ে আবার মানুষ হয়ে ফিরলেন। তো যখন বিস্তারিত আপনারা এটা পড়বেন তখন সেখানে দেখবেন শিরক বলতে কোনো জিনিসই নাই, বরঞ্চ এমন রহস্য এখানে আলোচনা করা হয়েছে যে সম্পর্কে কেউ কখনো কল্পনা করে নাই। আমরা পরবর্তীতে সময় থামিয়ে দেওয়া, মেরাজের রাতে 27 বছর বনাম পৃথিবীর 1 মুহূর্ত কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আমরা পরবর্তী উপঅধ্যায়ে আল্লাহর দিদার লাভ মৃত্যুর পরে নয়, বরঞ্চ এখনই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার যে তৃষ্ণা, সেই তৃষ্ণা কিভাবে মেটানো যায় সেই পথ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা পরবর্তী উপঅধ্যায়ে বুঝিয়েছি যে উপসংহারে আল্লাহ রাব্বুল আলামিন দূরে নয়, তিনি তোমার শাহরগ বা ঘাড়ের রগেরও নিকটে, এর চেয়েও বেশি তোমার কাছে। সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কালামে পাকে বলেছেন আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগেরও নিকটে। সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সুতরাং আমি আশাবাদী যে এই অধ্যায় 9 যদি কেউ পরিপূর্ণরূপে অধ্যয়ন করে, এই 12টি উপঅধ্যায় যদি পরিপূর্ণরূপে পড়ে, তাহলে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের অসীম কৃপায় সে মেরাজ এত ভালোভাবে বুঝবে এবং কিভাবে আমরা মেরাজ করতে পারবো, কেন নামাজ আমাদের মেরাজ স্বরূপ, সে সম্পর্কে আমরা বুঝতে পারবো এবং তারাও বুঝতে পারবে। এটা আমাদের জন্য একটা সুদূর প্রসারী একটা উত্তম ফল বয়ে আনবে ইনশাআল্লাহ তাআলা। আমার সকলকে আহ্বান থাকবে, এই বইটি ক্রয় করুন এবং এই বইটি ক্রয় করে
এই অধ্যায়গুলো মনোযোগ দিয়ে পড়ুন, হতে পারে আপনার সমস্ত জীবন এবং আপনার চিন্তা, আপনার চেতনা সব কিছু পরিবর্তন করে আপনাকে একজন নতুন ইনসানি ইলাহি হিসেবে তৈরি করার জন্য এই বইটি আনা হবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি উত্তরটি পেয়েছেন। আমরা নবম অধ্যায়ের আপনার মূল আলোচনার বিষয়গুলো নিয়ে আপনি বললেন, খুব ভালো লাগলো। দশম অধ্যায়ের বিষয়ে আপনাকে একটা প্রশ্ন করি, যথারীতি যেরকম করে আসছি। কিয়ামত বা মহাপ্রলয় বলতে তো আমরা বুঝি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, জি অবশ্যই। একেবারে মানে তুলোর মতো উঠতে থাকবে, এরকম আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। কিন্তু আপনি দাবি করেছেন যে কিয়ামত বা দাজ্জাল নাকি বাইরের কিছু নয়, বরং এটি মানুষের অন্তরের এক অবস্থা। মহাপ্রলয়ের এই সাইকোলজিক্যাল রহস্যটা কি? দেখুন, এখানে আমি দাবি করেছি ব্যাপারটা আসলে আপনি ভুল বলেছেন। আপনি আমি বইতে যেটা আমি লিখেছেন, বইতেও কি লিখেছি, এখানে দুইটা জিনিস আছে। এই যে ভুল বোঝাবুঝির প্রবলেম হয়, কিন্তু আমি কিন্তু কিয়ামতকে অস্বীকার করিনি, আমি কিন্তু মহাপ্রলয়কে অস্বীকার করিনি। আমি বলেছি যে প্রত্যেকটা জিনিসের একটা মৌলিক রূপ আছে, একটা ভৌতিক রূপ আছে। ভৌতিক রূপ হচ্ছে যেটা হবে সেটা, যে সম্পর্কে কোরআনে বলা হয়েছে সেটা, ওটারই মৌলিক রূপ হচ্ছে আমাদের ভিতরে যেটা হচ্ছে সেটা। তো আমি মৌলিক রূপটা নিয়ে আলোচনা করেছি। ভৌতিক রূপটা নিয়ে তো আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম থেকে শুরু করে বড় বড় ওলি আউলিয়া থেকে শুরু করে যত আলেম ওলামা আছে সবাই ওই কিয়ামত কিয়ামত ভৌতিক রূপ নিয়ে আলোচনা করে, মৌলিক রূপ নিয়ে কেউ আলোচনা করে না। তো আমি সেই মৌলিক রূপ নিয়ে আলোচনা করি। মৌলিক রূপটা নিয়ে আপনি আলোচনা করছেন 10 নম্বর অধ্যায়ে। হ্যাঁ, এই মৌলিক রূপে আমরা 10 নম্বর অধ্যায় দিয়েছি যে মহাপ্রলয় বা কেয়ামত অন্তরের একটা অবস্থা, এটা মৌলিক কেয়ামত। এখানে আমরা ভূমিকায় বলেছি মহাবিশ্বের ধ্বংস নাকি নতুন ডাইমেনশনের শুরু, এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। ইসরাফিলের সিংহা মানুষের বিবেকের ডাক বা জাগরণী একটা সুর, এ সম্পর্কে আলোচনা করেছি। সূর্য পশ্চিম দিকে ওঠা, মারেফাতের আলো যখন পশ্চিম বা বস্তুবাদ থেকে আসবে, এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। দাজ্জাল এক চোখা দানব নাকি বস্তুবাদী কোনো সভ্যতা, এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। ইমাম মাহাদি ও ঈসা আলাইহিস সালাম বাইরের উদ্ধারকারী নাকি আমাদের ভিতরের কোনো শক্তি, এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। ইয়াজুজ মাজুজের দেয়াল মানুষের ভিতরের অদম্য লালসা, এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। হাসরের মাঠ বিবেকের সামনে নিজের প্রতিটি কাজের হিসাব কিনা, এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমলনামা ডিএনএ এবং মেমোরি সেলে রেকর্ড করা কোনো ভিডিওর মতো কোনো জিনিস কিনা, এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। পুলসিলা চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধার, বাস্তবিক অর্থে এটা কি? এটা হচ্ছে সত্যের পথ। সত্যের পথ হচ্ছে চুলের চেয়েও চিকন এবং তলোয়ারের চেয়েও ধার। সত্যের পথে হাঁটা এত সহজ না, এই সম্পর্কে আমরা আলোচনা করেছি। একই সাথে আমরা জান্নাত ও জাহান্নাম ভৌগোলিক স্থান নাকি আমাদের মানসিক কোনো অবস্থা, এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। অনুরূপভাবে আমরা শাফাত, প্রেমিকের সুপারিশে মাফ কিভাবে পাওয়া যায়, এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। প্রেমিকের সুপারিশে প্রেমাস্পদকে কিভাবে মাফ করা হয় সম্পর্কে আলোচনা করেছি। আমরা উপসংহারে আলোচনা করেছি কিয়ামতকে ভয় পেও না, বরঞ্চ কিয়ামতের জন্য প্রস্তুত হও। এখন আপনি আমাকে বলছেন যে আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি কিয়ামত তো এটা হবে এটা হবে, কিন্তু আপনি দাবি করেছেন। যদি আমি দাবি এটাই করে থাকতাম যে কিয়ামতই নাই কোনো, সব আমাদের ভিতরেরই অবস্থা, তাহলে উপসংহারে কি আমি লিখতাম যে কিয়ামতকে ভয় পেও না বরঞ্চ প্রস্তুত হও? না, আমি প্রত্যেকটা জিনিসের, যেহেতু আমি এখানে সুফিবাদ নিয়ে কাজ করতেছি, আমি মানুষের অভ্যন্তরীণ শক্তি বা স্পিরিচুয়ালিটি নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমার সুফিবাদের ওই মেইন থিমকে অবশ্যই মনে রাখতে হবে, যেখানে আছে যাহা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা কিছু আছে মানব শরীরে। অর্থাৎ যাহা কিছু ভবিষ্যতে ঘটবে বা ঘটছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আপনার ভিতরে মৌলিক রূপে কোনো না কোনোভাবে ঘটছে। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। আমরা একে 10টি অধ্যায়ের মোটামুটি একটা ধারণা পেলাম, দর্শকদের দেওয়া গেছে। এখন 11 নম্বর অধ্যায় নিয়ে যা আপনার বইয়ে আলোচনা আছে তার পরিপ্রেক্ষিতে ছোট্ট একটা প্রশ্ন করি। জি এত বেদ জানার পরও একজন মানুষের শেষ গন্তব্য আসলে কোথায়? জি আপনার বইয়ের দ্য ফাইন্যান্স প্রোটোকল অনুযায়ী একজন মানুষ কিভাবে বায়োলজিক্যালি আপগ্রেড হয়ে ইনসানি কামিল বা পূর্ণাঙ্গ ডিভাইন হিউম্যানে রূপান্তরিত হয়? দেখুন, এখানে আমাদের অধ্যায় 11 যে নাম, সেই নামটাই আমি লিখেছি দ্য ফাইনাল প্রোটোকল বা ইনসানে কামিল। এখানে ভূমিকায় আমরা লিখেছি যাত্রার শেষ, যেখানে আমি এবং তিনি এক হয়ে যাই। এই যে প্রথম 10 অধ্যায় যদি কোনো ব্যক্তি সঠিকভাবে পড়ে, তাহলে সে বুঝতে পারবে যে সে কোনো সাধারণ মাটির তৈরি একটা পুতুল না, তার দেহ কোনো সাধারণ জিনিস না, সে কোনো সাধারণ মানুষ না।
সে কোনো সাধারণ সৃষ্টি না, সে আশরাফুল মাখলুকাত কেন, এটা 10 অধ্যায়ে সে বুঝে যাবে। পরে 11তম অধ্যায়ে আমরা প্রথম ভূমিকাই বললাম যাত্রার শেষ, যেখানে আমি এবং তিনি এক হয়ে যাই। পরবর্তীতে আমরা আলোচনা করেছি ইনসানে কামিল, আল্লাহর পূর্ণাঙ্গ আয়না বা খলিফা কিভাবে হওয়া যায় সম্পর্কে। পরবর্তীতে আমরা বাকা বিল্লাহ, ফানার পর আল্লাহর সিফাত নিয়ে টিকে থাকার স্তর সম্পর্কে আলোচনা করেছি। পরবর্তীতে আমরা খোদাই দাবি, আমার দিকে তাকালে আল্লাহকে দেখা যায়, এই হাদিস সম্পর্কে আলোচনা করেছি। আমার কথা না, এটা হাদিসের কথা, সে সম্পর্কে আলোচনা করেছি। পরবর্তীতে আমরা সৃষ্টির উদ্দেশ্য সফল, মাটির মানুষ যখন নূরের ফেরেশতাকে ছাড়িয়ে যায় সে সম্পর্কে আলোচনা করেছি। অর্থাৎ মাটির মানুষকে নূরের ফেরেশতা সিজদা করেছি, সুতরাং মাটির মানুষ যখন নূরের ফেরেশতাকে ছাড়িয়ে যাবে, কি ওয়েতে ছাড়িয়ে যাবে বা যেতে পারে সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা পরবর্তীতে ওলিদের কারামত সম্পর্কে আলোচনা করেছি, যেখানে আল্লাহর কুদরত যখন মানুষের হাতে প্রকাশ পায় এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা পরবর্তীতে গুপ্তধনের সন্ধান, আমি ছিলাম গোপন ভান্ডার, নিজেকে প্রকাশ করতে চাইলাম, এই হাদিসে কুদসি সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের এই হাদিস সম্পর্কে, যেখানে তিনি বললেন আমি ছিলাম গোপন ভান্ডার, নিজেকে প্রকাশ করতে চাইলাম। আমরা পরবর্তীতে দ্বৈততার অবসান, সাগরের বুদবুদ সাগরে মিলিয়ে যাওয়ার মানে নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিভাবে জীবিত অবস্থায় মিলিত হওয়া যায় সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা নীরবতার গান, যখন বলার কিছু থাকে না তখন শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে অনুভব করার যে ওয়ে, সেই ওয়ে সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা বিশ্বজনীন প্রেম, সব ধর্ম, সব বন্ধন, সব মত এক বিন্দুতে যেভাবে মিলিত হয় সেই ওয়েতে আমরা আলোচনা করেছি। সেই বিষয়ে বিস্তার আমরা এখানে উল্লেখ করেছি। আমরা চূড়ান্ত ঘোষণা করেছি যে তুমি সেই, তুমি সেই, তুমি সেই, সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা উপসংহারে বললাম খোঁজ শেষ, এবার হওয়ার পালা। অর্থাৎ যতটুকু জানার তা জানা শেষ, এবার তোমার মানার পালা। ঠান্ডা মাথায় ভাবেন, প্রত্যেক মানুষ বিশ্ব জগতের সকলে কাবার দিকে তাকিয়ে, কাবার দিকে নিজের মস্তিষ্ক ঠেকিয়ে সেজদা দিচ্ছে। একবার ঠান্ডা মাথায় কল্পনা করে দেখুন তো, ভিতর থেকে কাবাটা টান দিয়ে উঠাই ফেললে কে কাকে সেজদা করতেছে? কাবাটা নাই, এখন দেখেন বিশ্বের সবাই কে কাকে সেজদা করতেছে। তো যাই হোক, এটা জ্ঞানীদের জন্য করা আমার প্রশ্ন, সবার জন্য না। জ্ঞানীরা এটা সম্পর্কে ভাববেন যে ভিতরের কাবার দিকে তাকিয়ে সমগ্র বিশ্ব এই হচ্ছে কাবা, পুরো বিশ্বের সব মানুষ এইরকম ভাবে এই কাবাকেই সেজদা করতেছে। ধরেন মাঝখান দিয়ে কাবাটা নাই, তাহলে কোন মানুষ কাকে সেজদা করতেছে? ঠিক আছে, এ সম্পর্কে জ্ঞানীরা ভাববেন। সুতরাং আমি আশাবাদী যে আমরা অধ্যায় 11তে কি নিয়ে আলোচনা করেছি এ সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন বা আমার দর্শক বুঝতে পেরেছে। জি, 12তম অধ্যায়, সর্বশেষ অধ্যায় বইয়ের। একে একে 11টা অধ্যায়ের মোটামুটি একটা সারসংক্ষেপ আমরা পেলাম। যে সর্বশেষ 12তম অধ্যায়ের ব্যাপারে আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন করি, যে ধর্ম এবং বিজ্ঞানের 1000 বছরের পুরনো একটা সংঘাত মিটিয়ে আধুনিক পৃথিবীর এবং আপনার এই দর্শন, দ্য ডিভাইন রেভেলেশন, আগামী বিশ্বকে ঠিক কি মেসেজ দিচ্ছে আপনার এই বইয়ের মাধ্যমে? হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পেরেছি। এখন এখানে আমার অধ্যায় 12তে আমি বাস্তবিক অর্থে কি বলেছি, এখানে অধ্যায় 12 প্রথম অধ্যায় 12 টাইটেলই হচ্ছে দ্য সাইফুল্লাহ মানসুর দর্শন বা দ্য ডিভাইন রিভেলেশন। এখানে সাইফুল্লাহ মানসুর হচ্ছে আমার নাম, জানেন, আর দর্শন হচ্ছে আমার দর্শন। বাস্তবিক অর্থে এই বই কোনো সাধারণ বই না, এটা কোনো সাধারণ বই না, কোনো সাধারণ তাত্ত্বিক বই না। আমাদের ইসলামী সুফিবাদে সব থেকে বড় বড় যে হস্তি ছিল, যেমন ইবনে আরাবি রহমাতুল্লাহ আলাই, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই, এদের মতো বড় বড় হস্তিরা তাদের সমস্ত জীবদ্দশায় যত গবেষণা, যত গ্রন্থ লিখে গিয়েছেন, সেই সকল গ্রন্থ একত্রিত করে তার শান নির্যাস নিয়ে এসে এই বর্তমান যুগের কোয়ান্টাম ফিজিক্স, বায়োলজি এবং সায়েন্সের সাথে একত্রিত করে আমার নিজের যে জ্ঞান, নিজের যে এলেম, নিজের যতটুকু গবেষণা সমস্ত জীবনে আমি প্রাপ্ত হয়েছি তার শান নির্যাস, আমাদের ধর্মের শান নির্যাস, আমাদের এই জগতে আসার শান নির্যাস, আমাদের উদ্দেশ্যের শান নির্যাস আমি এই বইতে তুলে ধরেছি। যার কারণে 12তম অধ্যায় আমরা প্রথমেই 12তম অধ্যায়ের ভূমিকায় লিখেছি নতুন পৃথিবীর জন্য নতুন আলোর ইশতিহার। এটা যারা পড়বে তারা জানবে। পরবর্তীতে আমরা হাফেজ সাইফুল্লাহ মানসুর দর্শনের 7টি মূল স্তম্ভ, অর্থাৎ আমার যে দর্শন আমি তৈরি করেছি, এই দর্শনের 7টা যে মূল স্তম্ভ, 7টা যে মূল নীতি, এ সম্পর্কে আমি আলোচনা করেছি। এরপর আমরা আলোচনা করেছি যে বিজ্ঞান ও ধর্মের চূড়ান্ত বিবাহ, অন্ধবিশ্বাসের সমাপ্তি ও প্রজ্ঞা শুরু। আমি ধর্মের বিষয়গুলোকে বৈজ্ঞানিকভাবে এমনভাবে উল্লেখ করেছি, এমনভাবে ব্যাখ্যা করেছি যেটা পড়লে যে কোনো মানুষ বুঝতে পারবে যে বিজ্ঞানের উৎপত্তিই হয়েছে ধর্ম দিয়ে। ধর্ম সর্ব আগে, ধর্ম থেকে বিজ্ঞান এসেছে, বিজ্ঞান থেকে ধর্ম নয়। পরবর্তীতে আমি
3 নম্বর উপঅধ্যায় নতুন পৃথিবী, এমন একটি সমাজ যেখানে সবাই নিজেকে খোদা মনে করবে দায়িত্ববোধের দিক দিয়া। বুঝছেন, এখানে পার্থক্য আছে। নিজেকে খোদা মনে করা ফেরাউনের মতো খোদা মনে করা না, দায়িত্ববোধের দিক দিয়ে নিজেকে খোদা মনে করা, অর্থাৎ আল্লাহর খলিফা, আমি আল্লাহর কর্ম সম্পাদন করাই আমার দায়িত্ব। এই দায়িত্ববোধের কাছ থেকে নিজেকে খোদা মনে করবে। পরবর্তীতে আমরা আলোচনা করেছি ভয়ের ধর্ম বনাম প্রেমের ধর্ম। কেন আমরা নরকের ভয় দেখাই না? আমি কেন কাউকে নরকের ভয় দেখাই না? আমার কোনো ভক্ত, কোনো শুভাকাঙ্ক্ষী, কোনো মানুষকে আমি কখনো নরকের ভয় দেখাই না বা জাহান্নামের ভয় দেখাই না। আমি কখনো জান্নাতের আশাও দেখাই না। আমি নিষ্কাম ভালোবাসা শিক্ষা দেই, আল্লাহ রাব্বুল আলামিনের নিষ্কাম ইবাদত শিক্ষা দেই। আমি সেই ইবাদতটা শিক্ষা দেই যে ইবাদত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা যখন আমাকে অতিরিক্ত নফল এবাদতের মাধ্যমে ভালোবাসে, ফরজের পরও যা তার প্রতি আমি ফরজ করিনি তারপরও সে অতিরিক্ত নফল এবাদত করে আমাকে ভালোবেসে, তখন আমি আমার বান্দার সে হাত হয়ে যায় যে হাত দ্বারা সে ধরে, আমি আমার বান্দার সে চোখ হয়ে যায় যে চোখ দ্বারা সে দেখে, আমি আমার বান্দার সে পা হয়ে যায় যে পা দ্বারা সে হাঁটে। সুতরাং আমি আমার বান্দার সে মুখ হয়ে যায় যে মুখ দ্বারা সে বলে। আমি আমার এই বই এমনভাবে লিপিবদ্ধ করেছি, এই বই কেউ সঠিকভাবে পড়লে সে বুঝতে পারবে যে সে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওই মহাসাগরে বিলীন হয়ে যেতে পারবে। আমি আশাবাদী আপনি বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা আলোচনা করেছি যে গুরুর প্রয়োজনীয়তা কি, বাস্তবিক অর্থে একজন মানুষের জীবনে গুরুর প্রয়োজনীয়তা কি সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। যে পথ দেখানোর জন্য কেন একজন জীবন্ত খোদা দরকার বা একজন গুরু দরকার, এ সম্পর্কে আলোচনা করেছি। জীবন্ত খোদা বলতে যিনি পথ দেখাবে সে, অর্থাৎ একজন গুরু দরকার, এ সম্পর্কে আলোচনা করেছি। আমরা ভবিষ্যতের সাধকদের ব্যাপারে আলোচনা করেছি, যারা কখনো জঙ্গলে যাবে না বরং শহরের ভিতরে ঈশ্বর হবে। অর্থাৎ আমার এই বই যারা পড়বে এবং আমার যারা ফলোয়ার হবে তাদের সাধনা করার জন্য বনে জঙ্গলে যাওয়া লাগবে না। তারা দৈনন্দিন জীবনে সব কর্ম সম্পাদনের সাথে সাথে এখানে বসি, নিজের ঘরে বসি তারা শহরের ঈশ্বর হয়ে যেতে পারবে দায়িত্ববোধের দিক দিয়ে। আমি কিন্তু স্রষ্টা হতে বলি না, আমি দায়িত্ববোধের দিক দিয়ে, অর্থাৎ ঈশ্বর যে দায়িত্ব তোমাকে দিয়েছে তুমি ঈশ্বরের অ্যাজ এ রিফ্লেকশন হিসেবে সেই দায়িত্ব পালন করবা, সেটা এখানে লিখেছি। আমি আরও লিখেছি যে এই কিতাবের বাস্তবিক গোপনীয়তা কি, কেন এটি অযোগ্যদের হাতে দেওয়া নিষেধ। এই বই, এই ইনসানি ইলাইহি যদি কোনো অযোগ্য ব্যক্তির হাতে পড়ে তাহলে বাস্তবিক অর্থে সে এটা দ্বারা কোনো কিছু অর্জন তো করতেই পারবে না, বরঞ্চ সে সম্পূর্ণরূপে পাগল হয়ে যাবে। এ কারণে কোনো অযোগ্য ব্যক্তির হাতে যেন এই বই না পড়ে সে সম্পর্কে আমি আলোচনা করেছি। আমি পাঠকের প্রতি চ্যালেঞ্জ করেছি যে তুমি কি কেবল এটা পড়বে নাকি তুমি নিজে এটা হবে। এটার ভিতরে আমি যা আলোচনা করেছি, তুমি কি এটা হবে না শুধু তুমি পড়ে রেখে দিবে, এ সম্পর্কে আমি একটা চ্যালেঞ্জ ছুড়েছি। আমি শেষ ওসিয়ত করেছি যে আমার মৃত্যুর পর আমার দর্শন যেভাবে বাঁচবে, যেভাবে আমার এই শিক্ষা বাঁচবে সে সম্পর্কে আমি আলোচনা করেছি। আমি বলেছি বিদায় নয় শুরু, এই বইটি আপনারা বন্ধ করুন, এবার নিজের ভিতরের পাঠ শুরু করুন। বইটা যা পড়লেন, যা জ্ঞান অর্জন করলেন সেইভাবে নিজেকে প্রিপেয়ার করুন। পরিশেষে সব কিছু শেষে উপসংহারে আমি লিখলাম, কলম থামলো কিন্তু বিপ্লব শুরু হয়ে গেল। অর্থাৎ এখানে আমার লেখা শেষ, কিন্তু যেই ব্যক্তি এই বই পরিপূর্ণরূপে পড়বে, এই জ্ঞান ধারণ করবে, তার অজান্তেই তার মাঝে বিপ্লব শুরু হয়ে যাবে। সে আর কোনো সাধারণ মানুষ থাকবে না, সে অসাধারণ ব্যক্তিতে পরিণত হবে। সে দেখবে যে সে যা বলে তা হয়ে যাচ্ছে, সে দেখবে তার সাথে কিভাবে অলৌকিক কর্মকাণ্ড ঘটিত হয়, সে দেখবে মিরাকেল কাকে বলে। অবশেষে এরকম হতে হতে যদি কেউ সঠিকভাবে এটা অনুধাবন করতে পারে, সঠিকভাবে নিজেকে গড়তে পারে, তাহলে আলটিমেটলি দিন শেষে সে আমারই মতো কপাল পোড়া হয়ে যাবে, সবাই তাকে জাদুকর বলবে। আমরা 1 থেকে 12টা পর্ব পর্যন্ত মোটামুটি একটা সারসংক্ষেপ বইয়ের একটা ধারণা পেলাম। দর্শক, 12টা অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায় 12টা করে উপঅধ্যায়ের আছে। প্রত্যেকটা উপঅধ্যায় কি কি আছে আমাদের আলোচক হাফেজ সাইফুল্লাহ মানসুর সাহেব, যিনি বিশিষ্ট কোরআন গবেষক, লেখক এবং আধ্যাত্মিক চিন্তাবিদ, তিনি আপনাদের সামনে সব কিছু উল্লেখ করেছেন। আমি সর্বশেষ হাফেজ সাইফুল্লাহ মানসুর ভাইকে বলবো, আপনি যদি পারেন বইটা কিভাবে দর্শক তাদের আগ্রহ সহকারে তারা কিনতে পারবেন বা কোথায় পাবেন, এই বিষয়ে যদি একটু দয়া করে বলেন। যে আমাদের এই ভিডিও লিংকে দেয়া আছে, লিংক দেয়া আছে, এবং সবকিছু যদি একটু বিস্তারিত বলেন, তারপর আমি আজকের এই পডকাস্টটা শেষ করব। আপনি একটু দর্শকদের বিষয়ে একটু দয়া করে বলবেন। জাযাকাল্লাহ। আসলে বাস্তবিক অর্থে এই বইটা সম্পর্কে আমি যতটুকুই বলবো ততটুকুই কম হবে। এই বইটা সম্পর্কে বলা আমার মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, এবং সত্য কথা বলতে এই বইয়ের লেখক আমিও না, এই বইয়ের লেখক আমি না। আমি জাস্ট আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত জ্ঞানটাকে এখানে তুলে ধরলাম, আমি একটা মিডিয়া হিসেবে কাজ করলাম, কিন্তু এই বইয়ের জ্ঞান, এই বইয়ের লেখক সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন।
তিনিই আল্লামাল কোরআন, তিনিই মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, তিনিই মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। আপনাকেও আল্লাহই শিখিয়েছেন, আমাকেও আল্লাহই শিখিয়েছেন। এই বই বাস্তবিক অর্থে আল্লাহ রব্বুল আলামিন এই জ্ঞান আমার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিলেন। আমি কিন্তু এটার লেখক না, বা আমি এটার তৈরিকর্তাও না। কথা বুঝতে পেরেছেন? এই বইটার ভিতরে সমগ্র বিশ্বের সব থেকে বড় বড় সুফি সাধক ইবনে আরাবি রহমতুল্লাহ আলাই, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে যত বড় বড় সুফি সাধকদের জীবনের সব থেকে মেইন কোর যে দর্শন ছিল, সেই দর্শনকে বর্তমান সায়েন্সের সাথে মিলিয়ে, বায়োলজির সাথে মিলিয়ে, কোয়ান্টাম ফিজিক্সের সাথে মিলিয়ে, কোরআন এবং হাদিসের রেফারেন্স সহ এমনভাবে তৈরি করা হয়েছে যে যদি এই বইটি কোনো সমাজের মানুষ সম্পূর্ণরূপে আয়ত্ত করতে পারে, সেই সমাজ আর কোনো সাধারণ সমাজ থাকবে না। পৃথিবীর কেউ সেই সমাজের মানুষকে আটকাতে পারবে না। যদি এই বইটি কোনো মানুষ আয়ত্ত করতে পারে, তাহলে সে একজন ওমর হতে পারবে, সে একজন আলী হতে পারবে, সে একজন আবু বকর হতে পারবে, সে একজন উসমান হতে পারবে। যদি এই বইটি কেউ সম্পূর্ণরূপে আয়ত্ত করতে পারে, তার নিজের কর্ম সাধনের জন্য আলাদা আলাদা আমল করার দরকার পড়বে না, তার নিজের কর্ম সাধনের জন্য আলাদা আলাদা হুজুরের দরবারে যাওয়ার দরকার পড়বে না, তার তদবির করার দরকার পড়বে না। এই বই যদি সম্পূর্ণরূপে কেউ আয়ত্ত করতে পারে, তার হাত থেকে বের হওয়া একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেলবেন না ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আমি আমার দর্শকদেরকে অনুরোধ জ্ঞাপন করব যে আপনারা জীবনে অনেক বই পড়েছেন, এই বইটা আপনারা সকলে সংগ্রহ করুন। এই বইটার মতো বই এবং এর ভিতরে লেখা জ্ঞানের মতো জ্ঞান সম্বলিত বিদ্যা বাস্তবিক অর্থে আজ পর্যন্ত পুরো এশিয়া মহাদেশে না, সমগ্র বিশ্বে আজ পর্যন্ত লেখা হয় নাই। আমি হাফেজ সাইফুল্লাহ মানসুর চ্যালেঞ্জ করলাম, এই বইয়ের বিদ্যা, এই বইয়ের ভিতর যা আছে তা ইতোপূর্বে সমগ্র বিশ্বের অন্য কোনো বই থেকে কেউ কখনো দেখাতে পারবে না। সুতরাং আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা সকলে বইটি সংগ্রহ করুন। বইটি সংগ্রহ করার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা বইসদাই.com এর একটা লিঙ্ক পাবেন। লিঙ্কে গিয়ে ক্লিক করে আপনারা আপনাদের বাসার ঠিকানা, আপনাদের ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে বইটি অর্ডার কনফার্ম করুন। ইনশাল্লাহ বই আপনার বাসায় পৌঁছে যাবে। আপনি কুরিয়ার সার্ভিস ফি এবং বইয়ের দাম দিয়ে একদম ক্যাশ অন ডেলিভারিতে আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন। আপনারা আপনাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রিয়জনকে এই বইটি উপহার দিন। হতে পারে আপনার এই একটি উপহার বাস্তবিক অর্থে পুরো সমাজ চেঞ্জের জন্য এনাফ হয়ে যেতে পারে। আমি বলবো যে আপনি এই বইটা মাত্র 10 জন মানুষের কাছে এই বইটা দাওয়াত দেন, মাত্র 10 জন মানুষের কাছে, এবং এই 10 জন মানুষকে বলেন যে আপনি আরো 10 জন মানুষকে এই বইটার দাওয়াত দেন। চিন্তা করেন, আমি যদি 10 জন মানুষকে দাওয়াত দেই, ওই 10 জনের প্রত্যেকে যদি আরো 10 জন করে মানুষকে দাওয়াত দেয়, তাহলে সম্পূর্ণ বাংলাদেশ সহ সম্পূর্ণ বিশ্বে এই বইটি ছড়িয়ে যেতে বাস্তবিক অর্থে আর সময় লাগবে না। সুতরাং আমি আশাবাদী, কেবলমাত্র যাদের উপর আল্লাহর রহমত আছে, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আছে, সেই ব্যক্তি এই বইটি পড়ার যোগ্যতা রাখে এবং সে এটি পড়তে পারবে। রহমত প্রাপ্ত ব্যক্তি ব্যতীত কেউ এই বই চাইলেও পড়তে পারবে না। সুতরাং আমি আশাবাদী মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আমাদের সকলকে এই বইয়ের জ্ঞান অর্জন করে সেটাকে নিজের জীবনে এবং নিজের লাইফে অ্যাপ্লাই করার তৌফিক দান করবেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের মতো পডকাস্টটা এখানে শেষ করব। সেই সাথে আপনাদেরকে বলবো যে আমরা হাজার হাজার টাকা বিভিন্ন পয়েন্টে খরচ করি, কিছু টাকা হলো একটা বই কিনে আমাদের জ্ঞান অর্জন করা দরকার। ইসলামিক জ্ঞান অর্জনের জন্য হলো এটা দরকার। একটা বই কিনে দেখুন, আপনার টাকা আমার টাকা কখনো বই কেনার জন্য নষ্ট হয় না। আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী পডকাস্ট দেখার জন্য সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।